ভাই, আজ আমি আপনাকে লিখে পাঠিয়েছি আমার নিজের ভাইয়ের সাথে ঘটা একটি ঘটনা। অবশ্য আমার ভাইয়ের সাথে তার বন্ধু ছিল যে এই ঘটনাটির অন্য একজন ভুক্তভোগী। ভাইয়া, দর্শকদের বেশি অপেক্ষা না করে আমি সোজাসুজি মূল ঘটনায় চলে যাব। আমার ভাইয়ের নাম মোহাম্মদ রানা, আর ভাইয়ের বন্ধুর নাম মোহাম্মদ আতিক। ইমরান ভাইয়ের যেভাবে আমার ভাইয়া আমাদেরকে ঘটনাটি বলেছিলেন, ঠিক সেভাবেই আমি আপনাকে আর দর্শকদের বলছেন রূপা আপুর ভাই রানা। আমি আর আতিক এক বন্ধুর বিয়েতে অ্যাটেন্ড করার পর বাসে করে বাড়িতে ফিরছিলাম। বন্ধু বান্ধবরা মিলে খাওয়া দাওয়া আড্ডায় এত সময় কাটিয়ে ফেলি যে সময়ের কোনো খেয়াল থাকে না। খুব রাত হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল গঠিয়া মসজিদের এলাকাতে। যে বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করি ও সেখানেই থাকে। আমাদেরকে প্রায় 11 কিলোমিটারের সফর করতে হবে বাসে, তাই আমরা আমাদের প্রাইভেট গাড়িতে বসে বাড়ির দিকে রওনা দিয়ে দিই। গাড়িতে শুধু আমি আর আতিক। আতিক রাস্তা চিনত কিন্তু গাড়ি চালাতে পারত না, আর আমি গাড়ি চালাতে পারতাম কিন্তু রাস্তা একেবারে চিনতাম না। তাই দুজনে মিলে ঝিলে বাড়িতে আসছিলাম। আমরা রওনা হয়েছিলাম 11টার দিকে। যেতে যেতে হঠাৎ আমরা রাস্তা ভুলে গেছি। ভুল রাস্তায় এসে পড়েছি। রাত তখন বাজছিল আনুমানিক 1টা। চলতে চলতে আমরা এমন এক রাস্তায় এসে পড়ি যার দুই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। জঙ্গলের কালো অন্ধকার পরিবেশটার ভয়াবহতা বর্ণনা করছিল, আর আমরা যে ভুল রাস্তায় চলে এসেছি তা তখন পর্যন্ত বুঝতে পারিনি। তাই পরিবেশ আর রাস্তার ভয়াবহতা উপেক্ষা করে সামনে চলতে লাগলাম। সচরাচর আমি কখনোই রাতের ড্রাইভিং করতাম না, কারণ রাতের বেলা ড্রাইভিং আমার পছন্দ না। সবসময় দিনের বেলায় ড্রাইভিং করতাম। আর গঠিয়া মসজিদের এলাকায় আমি আর আতিক প্রথমবারের মতো গিয়েছিলাম। আতিক যদিও বলছিল সে রাস্তা চেনে, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছিল না যে সে আদৌ ভালোভাবে সে রাস্তা চেনে। আমার এবার মনে হতে লাগলো আমরা হয়তো ভুল রাস্তায় যাচ্ছি। আমি আতিককে বললাম, কিরে, আমরা কোন রাস্তায় এলাম রে? এই রাস্তা দিয়ে কি বাড়ি যাওয়া যাবে? তুই কি ভালোভাবে চিনিস? আতিক একটু নড়বড় স্বরে বলল, আমার মনে হয় আমরা ঠিক রাস্তাতেই আছি। হয়তো এটা কোনো শর্টকাট। তুই চিন্তা করিস না, সামনে এগোতে থাক, দেখবি এক সময় আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। ওর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম না, কিন্তু গাড়ি চালাতেই থাকলাম। এমন সময় আতিক জোরে একটা চিৎকার দিয়ে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে, তোর কি হয়েছে? চিৎকার দিলি কেন? ঠিক আছিস তো? আতিক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বন্ধু, সামনে দেখ, সামনে। সামনে ওটা কি? আমি সামনের দিকে তাকালাম, কিন্তু ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখলাম না। আর আতিকও একদম চুপ হয়ে গেল। আমি গাড়ির গতি ধীর করে ওকে আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু এখনও একেবারে মূর্তির মতো হয়ে গেছে, না নড়ে না, কিছুই বলে না। সামনে এগোচ্ছি, এমন সময় আতিক আবার চিৎকার দেয় আর জোরে জোরে বলে, রানা, সামনে দেখ, সামনে। ভাই, গাড়ির সামনে কিছু তো একটা আছে, দেখ এবারও আমি সামনে তাকালাম, কিন্তু জঙ্গলের ঘন কালো অন্ধকার আর নীরবতা ছাড়া কিছুই দেখতে পারলাম না। ওর বারবার এরকম ব্যবহার আমার অদ্ভুত লাগছিল। একবার মনে করলাম হয়তো ও আমাকে ইচ্ছাকৃতভাবেই এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে আর এখন ভয় দেখাচ্ছে। এই মনে করে আমি আমার মতো চুপচাপ ড্রাইভিং করতে শুরু করি। কিন্তু আতিক সত্যি সত্যি ভয় পেয়েছিল নাকি ভয় পাওয়ার অভিনয় করছিল তা কিছুই বুঝতে পারছিলাম না। ওর কথাগুলো আর আচরণগুলো আমার কাছে অবাক করার মতো ছিল। আমি গাড়ি চালাচ্ছি আর ও বারবার গাড়ির বাইরে এই দিক ওই দিক দেখছিল খুবই আতঙ্কে। এভাবেই আমি আবার গাড়ি চালাতে শুরু করি। আর চলতে চলতে এক সময় আমার নজর পড়ে কিছু একটা রাস্তার একপাশে জঙ্গল থেকে দ্রুত গতিতে ছায়ার মতো অন্য পাশে চলে গেল। এটা দেখে আমি ভাবলাম হয়তো কোনো পশু পাখি উড়ে গেছে আর তার ছায়াটা বড় হয়ে রাস্তা ক্রস করছে, অথবা কোনো অন্যান্য প্রাণী রাস্তা পার হয়ে গেছে। তাই তেমন একটা গুরুত্ব দিলাম না। ড্রাইভিং করতে থাকলাম, কিন্তু আমার এই ধারণা বেশিক্ষণ আর ধারণা থাকতে পারলো না। সামান্য সামনে এগোতে আমি যা দেখলাম তা দেখার পর আমার চোখ কপালে উঠে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভয়ে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি দেখলাম আমার গাড়ির বাম পাশে একটি লোক। শুধু বোঝা যাচ্ছিল একজন পুরুষ, আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। সে আমার গাড়ির চাইতেও বেশি গতিতে গাড়ি পাশ ঘেঁষে বাতাসে উঠছে। তার পা দুটি যেন মাটিতে ঠেকছেই না। এই দৃশ্য দেখে আমার চিৎকার করার শক্তিটুকু হলো না, শুধু ভয়ে চোখ দুটি বড় বড় হয়ে গেল। লোকটি অদ্ভুত ইশারা করছিল, মনে হলো যেন আমাদের থেকে লিফট চাচ্ছে। এই দৃশ্য দেখে আমি গাড়ি না থামিয়ে বরং আরো বেশি দ্রুত গতিতে চালানো শুরু করি। চালাতে চালাতে এক সময় খেয়াল করি লোকটি আর আশপাশে কোথাও নেই, একদম উধাও হয়ে গেছে, চোখেই পড়ছে না। এই অবস্থা আতিক দেখছে কিনা তা দেখার জন্য ওর দিকে তাকালাম, কিন্তু দেখলাম ও সেই একইভাবে বসে আছে আর আতঙ্কে ঘেমে যাচ্ছে। ওর চোখে মুখে ভয় স্পষ্ট। আমি ওকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, আবার সামনে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। কিছুটা পথ এগিয়ে গাড়ি একটু স্লো করে পানি খেয়ে নিলাম আর আবার স্পিড বাড়িয়ে ড্রাইভিং করতে শুরু করলাম। নিজেকে একটু সামলে নিয়ে মনে করলাম হয়তো এই রাস্তাটায় আমার বারবার মনের ভুল হচ্ছে।
হয়তো আমার মনের ভয়গুলো চোখে ধরা দিচ্ছে, আসলে কিছুই ঘটছে না। এরকম ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমাদের দুজনের ফোনে চার্জ ছিল না, কারণ অনুষ্ঠানে এত ছবি আর কল রিসিভ করেছি যে চার্জ শেষ হয়ে গেছে। বাড়িতে ওইখানের অন্য বন্ধুদের থেকে কল করে জানিয়ে দিই যে আমরা ফিরছি আর আমাদের ফোন বন্ধ আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। ফোনগুলোতে চার্জ থাকলে গুগল ম্যাপটা দেখে নিতাম, কিন্তু সেই সুযোগ আর নেই। গাড়ি চালাতে চালাতে এক সময় আমার মনে হলো হয়তোবা আর 3 থেকে 4 কিলোমিটার ক্রস করতে পারলে আমরা এই রাস্তাটি ছেড়ে উঠতে পারবো। কিন্তু এমন সময় ঘটলো আর এক বড় বিপত্তি। গাড়িটা মাঝ রাস্তায় হঠাৎ একদম বন্ধ হয়ে গেল। এরকম অবস্থায় গাড়ি বন্ধ হয়ে যাওয়া দেখে আমার প্রচন্ড রকমের রাগ উঠে গেল। একেই তো রাস্তার মধ্যে নানান ধরনের ঘটনা ঘটছে, চারপাশের জঙ্গল, অচেনা রাস্তা, এর উপর আবার যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে যে কারোর রাগ মাথায় উঠবে, এটাই স্বাভাবিক। আতিকের দিকে তাকালে দেখতে পেলাম ওর ঘামে এমন অবস্থা যেন মাত্র গোসল করে গাড়িতে বসেছে। 2বার চিৎকার দেওয়ার পর থেকে ও একেবারে চুপচাপ হয়ে গেছে। বুঝতে পারছিলাম না ওর কি এমন হয়ে গেল যে কথাবার্তা বলা একদম বন্ধ করে দিল আর ক্রমশ ভয় পেতে থাকছে। আমি আর ওর এই অবস্থা দেখে কিছু বললাম না। আমার মনে হচ্ছিল এগুলো সবকিছুই আমার মনের ভুল। এমন সময় অনুভব করতে পারলাম আমার গাড়ির দরজায় কেউ একজন নিজের হাত রেখেছে। সেখানে তাকালে দেখলাম কেউ নেই, শুধু অন্ধকার আছে। যদিও নিজেকে বলছিলাম যে এগুলো আমার মনের ভুল, তবে ভয় পাচ্ছিলাম। আমি জানতামও না যে যেই অস্তিত্বের সাথে বারবার দেখা হচ্ছিল সেগুলো কোনো মনের ভুল ছিল না, বরং তিক্ত ভয়ঙ্কর। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমাদের গাড়িটি এমনভাবে নড়ে উঠল যেন মনে হলো কেউ একজন খুব জোরে গাড়িটি ধাক্কা মেরেছে। গাড়িতে ধাক্কা লাগার পর হঠাৎ আতিক ভয়ে জোরে জোরে কাঁদতে শুরু করলো। জনমানবহীন এই জঙ্গলের মাঝখানে নষ্ট গাড়ির সাথে আতিকের এরকম কান্না আমাকে আরো ভীত করে তুলছিল। এখন আমি প্রচন্ড রকমের ভয় পেতে শুরু করি। কিছুক্ষণ কাঁদার পর আতিক নিজে নিজেই আবার একদম শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক ওই সময়টাতে আমি লক্ষ্য করলাম আতিকের চোখ মুখ কেমন যেন পাল্টে যাচ্ছে। ওর চোখ দুটো ছোট আর লাল হয়ে গেল, শরীরের রং বিবর্ণ হয়ে যেতে শুরু করলো, মুখে একটি রাগান্বিত ভাব চলে এসেছে। আর একটু পর ও যখন কথা বলে তখন আমি বুঝতে পারি শুধু ওর বাইরের দিকেই পরিবর্তন আসছে না, বরং ভেতর থেকেও বদলে যাচ্ছে। কারণ খুব কর্কশ কণ্ঠে ভারী আওয়াজে আমাকে আতিক বলল, তোরা দুজন এখানে এসে একদম ঠিক করিসনি। এই রাস্তা আমার, এই জায়গা আমার, এখানে তোরা কেন আসবি? যেহেতু এসেই পড়েছিস তাহলে আজ তোদের দুজনের মৃত্যু একদম নিশ্চিত। ওর এরকম কথা আর আচরণ দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম আর পানির বোতলটি উঠিয়ে আতিকের মুখে কিছু পানি ছিটা মারলাম। পানি ছিটা মারার পর আতিক যেন কিছুটা নিজের জ্ঞানে ফিরে আসলো। আমি ওকে বললাম, ভাই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? কিন্তু আতিক কিছুই করছে না। ওর মুখে এত ভয় আর আতঙ্ক ছিল যা হয়তো ওকে বাক্যহীন করে দিয়েছে। কয়েকটি ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে গেছে, খুব ভয় আর আতঙ্কে আছে। আমি এখনো ওকে সান্ত্বনা দিয়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করছিলাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছিল না। আমি আবার চেষ্টা করলাম গাড়িটি স্টার্ট করার, কিন্তু আজ যেন গাড়ি কিছুতে স্টার্ট হবে না এমন অবস্থা। ভয় পাচ্ছিলাম খুব, আবার গাড়িটাও ঠিক করতে হবে। তাই উপায়ন্তর না পেয়ে আতিককে বললাম, বন্ধু তুই গাড়িতে বসে থাক, আমি একটু নিচে নেমে দেখি গাড়ির কি সমস্যা হয়েছে, স্টার্ট নিচ্ছে না কেন। কিন্তু ও সেই ভয়ে এক ঘরে হয়ে আছে, কোনো কথা বলে না। তাই আমি গাড়ি থেকে নিচে নেমে পড়লাম আর কি সমস্যা হয়েছে তা দেখার চেষ্টা করছিলাম। গাড়ি সম্পূর্ণ ঠিকঠাক মনে হচ্ছিল, কিন্তু তারপরও কেন স্টার্ট নিচ্ছে না বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ গাড়ি চেক করার পর আমার নজরে একটি ছোট্ট ঝুপড়ির মতো কিছু পড়লো। সেটা কি আসলেই কোনো ঝুপড়ি নাকি অন্য কিছু তা দেখার জন্য আমি গাড়ি থেকে টর্চটা নিয়ে একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করছিলাম। তারপর বুঝতে পারলাম এটি আসলে একটি ঝুপড়ি। মনে হলো হয়তো ঝুপড়ির কাছে গিয়ে ডাক দিলে কোনো সাহায্য পেলেও পেতে পারি। কিন্তু এই নির্জন জায়গায় হঠাৎ একদিন ছবির কাছে গিয়ে ডাকাডাকি করা ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছিলাম না। আস্তে আস্তে ঝুপড়ির কাছে গেলাম আর কোনো শব্দ না করে ফক ফকর দিয়ে ঝুপড়ির ভেতরটা দেখার চেষ্টা করলাম। এমন সময় আমার সামনে যে দৃশ্য ধরা পড়লো তা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। আমি দেখলাম ঝুপড়ির ভেতরে একটি মানুষের মতো আকৃতির কেউ বসে আছে, কিন্তু আকৃতি কিছুটা মানুষের মতো হলেও দেখতে একেবারে পশুর মতো মনে হচ্ছিল। ওই জিনিসটার মাথায় 2টি শিং ছিল আর সমস্ত শরীরে বড় বড় লোম। এ যেন মানুষের রক্ত পান করেই শান্তি পায়। খুবই হিংস্র একটি জিনিস, তবে কি তা বোঝা যাচ্ছে না। শরীরটা পুরো কালো বিদঘুটে আর চেহারা বোঝা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন জলজল করছে। ভয় আমি ঘামতে শুরু করলাম। আর এমন সময় আরো একটি বৃহৎ সদৃশ্য আমার চোখে ধরা পড়ে, আর সেটি হলো ওই ভয়ঙ্কর জিনিসটার সামনে একটি লোকের লাশ ছিল, আর ওই লাশটি ওই বিদঘুটে জিনিসটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমি দেখলাম ওই পিচাসটা সর্বপ্রথম মৃত লোকটির পেটটা ফেরে ফেললো আর নারী ভরি অগস্তগুলো ছিঁড়ে খুবলে খাচ্ছিল, যেন মানুষই তার প্রধান খাবার।
আমার যেন গায়ের রক্ত জমাট বেঁধে গেছে। না হাঁটতে পারছি, না কথা বলার শক্তি আছে, ভয়ে দর করে ঘামছিলাম। এমন সময় আমার ভয়কে আরো বেশি বাড়াতে পরিবেশটা যেন মরিয়া হয়ে উঠল। আশেপাশে তাকালে দেখলাম আমি একটি কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আছি, আর ওই ছবিটিও কবরস্থানে। চোখগুলো যেন অন্ধকার হয়ে আসছে, কিছুই বুঝতে পারছিলাম না। কোন রকম প্রাণ ভয়ে ধীর গতিতে গাড়ির দিকে গেলাম আর দরজা খুলে ভিতরে ঢুকে বসে পড়লাম। আমার শরীর থরথর করে কাঁপছিল, কোনোভাবেই শরীরের কম্পন থামাতে পারছিলাম না। গাড়িতে এসে সমস্ত ঘটনা আর দৃশ্যগুলি আতিককে বললাম, আর ওকে বলাটাই যেন আরো কাল হয়ে দাঁড়ালো। এমনিতেই ও আতঙ্কিত ছিল, এখন এই সমস্ত কিছু শুনে ভয়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওর মুখের রং আবার ফ্যাকাশে হয়ে গেল আর পাগলের মতো চিৎকার করছে। ওর চিৎকার দেখে আমি আশঙ্কা করলাম, যদি এই আওয়াজ ওই পিশাচটা শুনতে পারে তাহলে ওই লাশ খাওয়ার পর নিশ্চিন্ত আমাদের দিকে ছুটে আসবে। আমি কোন রকম আতিকের মুখ চেপে ধরে ওকে বললাম, মরতে না চাইলে মুখ বন্ধ রাখ, একটু শব্দ করিস না, তাহলে ওই রাক্ষসটা আজকে আমাদের দুজনকে খেয়ে ফেলবে। আজকের রাতে হবে তোর আর আমার জীবনের শেষ, আর আমরা যে কিভাবে মরবো তা কেউ জানতেও পারবে না। হয়তো আমাদের লাশগুলো খুঁজে পাবে না, কারণ আমাদেরকে তো ওই নরপিশাচটা খেয়ে ফেলবে। তারপর হঠাৎ আতিক একদম চুপ হয়ে গেল, আর আমি খেয়াল করলাম ওর মধ্যে আবার পরিবর্তন আসছে। যে আতিক এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলছিল না, সে এখন কথা বলে উঠল। তবে সেই কণ্ঠস্বর যদিও আতিকের মুখ থেকে আসছিল, কিন্তু সেটি ওর নিজের ছিল না। আমার মনে হলো কোনো একটা কিছু ওর ওপর ভর করেছে। এ বিষয়টা বুঝতে পেরে আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি যেই হও না কেন, আমাদেরকে আমাদের অবস্থায় ছেড়ে দাও, দয়া করে আমাদের বাঁচতে দাও, চলে যাও এখান থেকে। সে খুব ঠান্ডাভাবে আমার কথার জবাবে বলল, আমি তো না হয় চলে যাব, কিন্তু ওই রাক্ষসের হাত থেকে তাহলে তোমাদের কে বাঁচাবে? শুধুমাত্র আমি তোমাদেরকে ওর হাত থেকে বাঁচাতে পারি। আমি চলে গেলে আজ তোমরা দুজনেই ওর হাতে মরবে, ওর খাবারে পরিণত হবে। আমি বুঝতে পারলাম আতিকের মধ্যে যে জিনিসটা ভর করেছে সেটি কোনো দুষ্ট জিনিস নয়, সে হয়তো আমাদেরকে সাহায্য করতে চাচ্ছে। যদি সেও কোনো মানুষ ছিল না, তবুও ভালো ছিল। তার এই কথা শুনে তার পরিস্থিতি বুঝতে পেরে আমি এবার হাত পা জোর করে বললাম, দয়া করে তাহলে আমাদেরকে বাঁচিয়ে নিন, আমাদেরকে ওই পিশাচের খাবার হাওয়া থেকে বাঁচান। সে কিছুক্ষণ চুপ হয়ে থেকে আমাকে বলল, তোমাদের দুজনকে একেবারে শান্ত হয়ে থাকতে হবে, একেবারে শান্ত, একটু শব্দও করবে না। মনে রেখো, শব্দ করলে মরবে। ওটা তোমাদের গাড়ির কাছে অবশ্যই আসবে আর নিজের নতুন শিকারের তালাশ করবে। তখন যদি তোমরা কোনো রকমের শব্দ করো বা প্রতিক্রিয়া দেখাও, তাহলে ওর শিকারে পরিণত হবে। তোমাদের বাঁচার এখন উপায় একটাই, গাড়ির মধ্যে নিচে হয়ে চুপচাপ বসে থাকবে, কোনো নড়াচড়া বা শব্দ করবে না। তার কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম যে সে হয়তো এই লোকটি যে গাড়ির সাথে সাথে আসছিল আর আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল, কিন্তু তার অস্তিত্ব মানুষের থেকে ভিন্ন দেখে তখন আমি ভয় পেয়ে যাই। বুঝে উঠতে পারিনি যে সামনের বিপদ থেকে সে আমাদেরকে সতর্ক করতে চাচ্ছিল। ওই কথাগুলো বলার পর আতিক আবার নিজের স্বাভাবিক চেতনায় ফিরে আয়। হয়তো সে আতিকের শরীর ছেড়ে দিয়েছে। আমি আতিককে ওই আত্মার বলার সমস্ত কথাগুলো বুঝিয়ে বললাম, আর বললাম বাঁচতে চাইলে আমাদের চুপ থাকতেই হবে। এখন থেকে 3-4 কিলোমিটার পার হতে পারলেই আমরা বাড়ি যেতে পারবো, কিন্তু আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেছে, তাই এই গাড়িতে এত দূরের পথ যাওয়া সম্ভব নয়। যে কোনো সময় ওই নরপিশাচটা এসে পড়বে, তাই আমাদের চুপ থাকতে হবে। আতিক এগুলো শুনে আরো বেশি ভয় পেতে শুরু করলো। এমন সময় খেয়াল করলাম যে গাড়ির বাইরে থেকে অদ্ভুত রকমের শব্দ আসছে। আমি মনে করলাম ওই পিশাচটা এসে পড়েছে, তাই গাড়ির জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু প্রথম দিকে আমার কিছুই বুঝে আসছিল না। চারিদিক অন্ধকার ছিল, কিন্তু হঠাৎ ধোঁয়াশা। খেয়াল করলাম কিছু একটা বিশাল আকৃতির জঙ্গলের দিক থেকে বের হয়ে আসছে। সে যত বাহিরে আসছিল ততই তার আকৃতি আমার চোখে আরো স্পষ্ট হচ্ছিল। একসময় আমি দেখলাম ওই আকৃতিটা অন্য কারো নয়, বরং ওই পিশাচটারই। তার দানবের মতো দেহ। সে আস্তে আস্তে একদম আমাদের গাড়ির কাছে এসে পড়ে। কাছে আসার পর আমি খেয়াল করি তার সম্পূর্ণ মুখ আর বুকের দিকটা রক্তে ভরে আছে। নিঃসন্দেহে ওই লোকটার রক্ত, যাকে ও খেয়ে এসেছে আর এখন আমাদের দেখতে চায়। তার সম্পূর্ণ শরীর বিদঘুটে কালো, বড় বড় লোম, এমন বিভৎস চেহারা যা আমি আর কোনো দিনও দেখতে চাইব না। তার এক একটি দাঁত আমাদের আঙুলের সমান ছিল। আমরা দুজনে ভয়ে কাঁপতে থাকি আর দর করে ঘাম বেয়ে পড়ছে। আমার অনেক ভয় লাগছিল, কারণ আমি ওকে একটি মানুষ খেতে দেখেছি, আর এখনো আমাদেরকে খেতে এসেছে। আতিকের আর আমার ভয়ের কোনো সীমা রইল না। চিৎকার আর কি করব, মুখে যেন অবশ হয়ে গেছে। ওই অশরীরীর উপস্থিতি ক্রমশই আমাদের মনের মধ্যে ভয়ের সঞ্চার করতে লাগলো, যেন দুজনই কলিজা ফেটে মরে যাব। আর তার বিকট গঙ্গানোর শব্দ পুরো জঙ্গলে ধ্বনিত হচ্ছিল।
যা পরিবেশকে আরো হিংস্র আর ভয়ঙ্কর করে ফেলেছিল। আমি আর আতিক গাড়িতে একেবারে নিচু হয়েছিলাম, আর ওই অশরীরীটা আমাদের গাড়ির চারপাশে ঘুরঘুর করতে শুরু করে। কখনো গাড়িতে লাথি মারছে, তো কখনো থাবা, আবার কখনো নিজের মুখ গাড়ির সাথে লাগিয়ে শুকছিল। এতে করে তার মুখের রক্ত গাড়ির কাছে লেগে আছে। আমি আর আতিক একদম চুপচাপ হয়ে নিচু হয়ে থাকি। আমাদের সামান্য ভুল হলে আমরা হয়ে যাব ওই পিশাচটার শিকার, যাদের শেষ করতে ওর হয়তো এক মুহূর্ত থেকেও কম সময় লাগবে। ওই সময়ের অভিজ্ঞতা আর অবস্থাটা বলে বোঝানো কোনোদিনও সম্ভব হয়ে উঠবে না, কারণ ওই ভয় প্রকাশের জন্য যে কোনো শব্দই ব্যবহার করা হোক না কেন, তা কমই হবে। আমি একটু মাথাটা উপরে উঠিয়ে দেখার চেষ্টা করলাম যে এখন ও কোথায়। দেখলাম একদম আমাদের গাড়ির সামনাসামনি। তার লাল লাল জলজলে চোখ দুটো দিয়ে গাড়ির মধ্যে দেখার চেষ্টা করছে আর বিভৎস কণ্ঠে গঙ্গাচ্ছে। আমরা দুজনে ভয় আর আতঙ্কে যেন পাথর হয়ে গেলাম। আমার মনে পড়ল ওই ভালো আত্মাটা বলেছিল যে আমাদের গাড়িটা আপনা আপনি একসময় ঠিক হয়ে যাবে। এমন সময় আমি আর আতিক অনুভব করতে পারলাম যে ওই অশরীরীর পায়ের ভারী আওয়াজগুলো ক্রমশ গাড়ি থেকে দূরে যেতে শুরু করলো। মনে করলাম হয়তো সে আমাদের গাড়ি থেকে দূরে সরে যাচ্ছে। এটা ভেবে কিছুটা স্বস্তি অনুভব করলাম, কিন্তু পর মুহূর্তে আমার মনে এলো যে এই রাক্ষসের আধিপত্য পুরো জঙ্গল জুড়ে আছে। যদি এখন সে গাড়ি থেকে দূরে, কিন্তু জঙ্গল থেকে আর বাহিরে নয়। আমরা যদি উঠে বসি তাহলে হয়তো সে আবার ফিরে আসবে আর আমাদের দেখে ফেলবে। দেখে ফেললে যে আমাদের সাথে কি হবে তা আমাদের ভালো করেই জানা ছিল। যদিও আমাদের গাড়িটি এখন স্টার্ট হয়ে যেত, তাহলেও কোনো লাভ ছিল না, কারণ আমাদের গাড়ি এবং শরীরের শক্তি থেকে ওই পিশাচটার শক্তি খুবই বেশি ছিল। তার সামনে আমরা পিঁপড়ার মতন ছিলাম না। গাড়ি চালাতে চালাতে কোনো না কোনো সময় সে আমাদেরকে আবার ধরেই ফেলতো, আর সে আমাদের ধরে ফেললেই মৃত্যু অনিবার্য। তাই আমি আর আতিক গাড়ি থেকে চুল পরিমাণও নড়লাম না, চুপ করে একভাবেই নুয়েছিলাম, শুধু কোনো রকম ওই কালো রাতটা কাটানোর অপেক্ষা। সকাল হলেই তাড়াতাড়ি এখান থেকে চলে যাব। অপেক্ষার সময় যেন শেষই হয় না। রাতটা আমাদের কাছে খুবই দীর্ঘ মনে হচ্ছিল। সে আমাদের গাড়ির সামনে থেকে চলে গেলেও তার ভয়টা আমাদের মনে এখনো একইভাবেই আছে, বরঞ্চ বাড়ছিল। কোন রকম সেই রাতটা ওই ভয়ঙ্কর কলুষিত জঙ্গলেই নষ্ট গাড়িতে কাটিয়ে দিলাম। আমাদের চোখে বিন্দু পরিমাণও ঘুম নেই। ঘুম যে কি জিনিস তা হয়তো আমরা ওই রাতেই ভুলেই গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই কালো রাতের অবসান ঘটিয়ে সূর্যের প্রথম কিরণ আমাদের গাড়ির কাঁচ ভেদ করে শরীরে স্পর্শ করলো, আর আমার মনে খুবই স্বস্তি অনুভব করলাম। মনের সমস্ত সাহস একসাথে করে গাড়ির সিটে উঠে বসলাম। সূর্যের আলো যে কখনো এত আনন্দদায়ক হতে পারে তা সেদিন প্রথম অনুভব করেছিলাম, কারণ সূর্যের আলোই এটার প্রমাণ ছিল যে রাক্ষসটার অস্তিত্ব এখন আর সেখানে নেই। হয়তো আগামী রাতে আবার হবে, তবে রাত হওয়ার অপেক্ষা আর কি করবে এখন। আমাকে সিটে উঠে কতক্ষণ বসে থাকতে দেখে আতিক ধীরে ধীরে কাঁপতে কাঁপতে উঠে বসলো। আমি তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দিলাম। কি অদ্ভুত ব্যাপার, গাড়িটা স্টার্ট হয়ে গেল। 7-5 না ভেবে তাড়াতাড়ি একটানে বাড়িতে চলে এলাম। আমাদের অবস্থা যেন এক রাতে আমূল পরিবর্তন হয়ে গেছে। বাড়ির লোকেরা আমাদেরকে জিজ্ঞাসা করছিল কি হয়েছে, কিন্তু কোনো কথা বলার ইচ্ছা আর শক্তি দুটোই আমাদের মধ্যে আর ছিল না। আতিক আমার সাথে আমার বাড়িতে আসে আর ওর বাড়িতে কল করে জানিয়ে দেয় যে ও পরের দিন বাড়ি ফিরে যাবে। আমাদের সাথে কিছু তো একটা খুব জঘন্য হয়েছে, এটা ভেবে পরিবারের লোকেরা আমাদেরকে তখন আর কিছু জিজ্ঞেস না করে বিশ্রাম করতে দিল। আমি আর আতিক ওই অবস্থাতেই বিছানায় শুয়ে পড়লাম আর ঘুমিয়ে গেলাম। আমাদের ঘুম ভাঙলে আমরা দুজনের দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আর জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করি। আমাদের উঠে যাওয়া দেখে পরিবারের লোকেরা আসে আর আমরা কাঁদতে কাঁদতে তাদের সমস্ত ঘটনা বলি। সেই দিনের ঘটনাটি আমাদের চোখের সামনেই ঘটে, তাই ওটা মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই আমাদের ছিল না। আতিক আর আমি স্বাভাবিক হওয়ার পর গুগল ম্যাপে ওই রাস্তাটা খুব খোঁজার চেষ্টা করি, আর এটা বের করার চেষ্টা করে যে কিভাবে রাস্তা হারিয়ে গেলাম। কিন্তু অবাক করা কাণ্ড, ম্যাপে ওই রাস্তার কোনো অস্তিত্বই আমরা পেলাম না। কিভাবে যে হারিয়ে গিয়েছিলাম তাও বুঝতে পারছিলাম না। তবে একটা জিনিস আমি খুব স্পষ্টভাবে বুঝেছিলাম যে মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, ঠিক তেমনি অন্য জগতের অজানা অস্তিত্বগুলোর মধ্যেও ভালো এবং খারাপ অস্তিত্ব আছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই দিন ওই নরপিশাচটার হাত থেকে ভালো আত্মাটার পরামর্শের ওসিলায় দুজনে প্রাণে বেঁচে গিয়েছিলাম। এসব কিছু কাল্পনিক মনে হলেও নিজের সাথে যখন ঘটে তখন আর কল্পনা মনে হয় না। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাবিদ। উনি ঢাকাতেই বর্তমানে লেখাপড়া করছেন, ঢাকার ফার্মগেট এলাকায় বসবাস করছেন। সেখানে একটি প্রতিষ্ঠানে উনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। ওনার দেশের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দ কাটি গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল
ওনার আম্মুর দাদার সাথে। আর ওই ঘটনার রেশ ধরে ঘটে যায় আরও একটি মর্মান্তিক ঘটনা। ওনার আম্মুর দাদার নাম শরীতুল্লাহ সর্দার। দুর্দান্ত সাহসী একজন মানুষ ছিলেন। ভূত প্রেতের ভয় ডর ওনাকে কখনোই আল্লাহর রহমতে কাবু করতে পারত না। ঘটনা যখন ঘটে তখন আনুমানিক সময়কাল 1955-56 সাল হবে, কারণ তখনকার দিনে তো মানুষ এভাবে সাল তারিখ এভাবে লিখে রাখতো না। কোনো বিশেষ ঘটনার প্রেক্ষাপটে যদি তাদেরকে বলা হতো যে ওই সময় সাল কত ছিল, তখন তারা আনুমানিক একটা সময় বলতে পারতেন। সেই হিসাবে বুঝে নিতে হবে যে ওইরকম একটা সময় হতে পারে। ওই সময়ে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা বেশ ছোট ছিলেন। তো ওই সময়ে ওই এলাকাতে একটা ছোট্ট কালভার্ট ছিল। কালভার্টটা নিয়ে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, সেটা হচ্ছে ওই কালভার্ট সংলগ্ন এলাকায় একটা ভয়ঙ্কর দুর্ধর্ষ জিন থাকতো, যার নাম ছিল ইনাইতি। এই ইনাইতি জিনটা মানুষের জন্য ভয়ঙ্করও না, দুর্ধর্ষও না। তাহলে মানুষ কেন ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ বলতো? কেনই বা ইনাইতির নামটা সবাই জেনে গিয়েছিল? কারণ হচ্ছে এই জিনটা ছিল মানুষের জন্য উপকারী। সে ভয়ঙ্কর এবং দুর্ধর্ষ ছিল দুষ্টু জিনেদের জন্য। এই জিনটা ওই ব্রিজের নিচে এবং তৎসংলগ্ন এলাকাতেই ঘোরাফেরা করত। তো ওই তৎসংলগ্ন এলাকায় দুষ্টু জিনেরা যদি এসে মানুষের ক্ষতি করার চেষ্টা করত, ইনাইতি ভয়ঙ্করভাবে রেগে যেত, এদেরকে ধাওয়া করত। আরও একটি ব্যাপার হচ্ছে, এই ব্রিজের এখানে এসে কেউ যদি ভয় পেত কোনো কারণে, সে ভয় পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, বাড়ি পর্যন্ত যেতে পারছে না, তখন যদি ইনাইতি ও ইনাইতি এইভাবে যদি ডাক দিত, তাহলে ইনাইতি নাকি সরাসরি সেই ডাকে সাড়া দিত। তবে এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে কেউ শখ করে ইনাইতির সাথে কথা বলবে বা ডাকাডাকি করবে, এটা ইনাইতি মোটেও পছন্দ করতো না। ইনাইতি নাকি ওই ডাকে সাড়া দিয়ে জিজ্ঞেস করতো, কি সমস্যা বল। যদি বলা হতো আমার বাসায় যেতে খুব ভয় লাগতেছে, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো, তাহলে ইনাইতি এই কাজে সহযোগিতা করত। এছাড়া অন্য কোনো কাজে কোনো সহযোগিতা তার কাছ থেকে পাওয়া যেত না। অন্য কোনো কাজে যদি তাকে ডাকা হতো, কেউ শখ করে তার সাথে কথা বলবে, দেখবে, তাহলে তাদের জন্য কিন্তু ইনাইতি ভয়ঙ্কর আকার ধারণ করত। সে কখনো কাউকে ভয় দেখাতো না, কিন্তু এই সমস্ত মানুষ যাদের অতি আগ্রহ, তাদের জন্য সে ভয়ঙ্কর ছিল। তাছাড়া যারা ওই এলাকায় চলাফেরা করতে ভয় পেতেন, তাদের জন্য ইনাইতি ওই রাতের এক বন্ধু হিসাবেই আবির্ভূত হতো। কোনো একদিন এই শরীতুল্লাহ দাদা, উনি আমরা দাদা বলে সম্বোধন করব যেহেতু জাবিদ ভাইয়ের আম্মুর দাদা, ঘটনা বোঝার সুবিধার্থে। তো শরীতুল্লাহ দাদা উনি হাটে যাবেন। তো হাটে উনি গিয়েছেন, তবে হাটে যখন যাবার জন্য বাসা থেকে বের হবেন, তখন ওনার ছেলে অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা, মানে ওনার আম্মুর বাবা, উনি তো বায়না ধরছেন যে আমি যাব আমি যাব। এখন ছেলেকে খোকা বলে ডাকতেন, শরীতুল্লাহ দাদা ছেলেকে খোকা বলে ডাকতেন। তখন উনি বলছেন যে ঠিক আছে বাবা চলো। ছেলেটাকে খুবই আদর করতেন, মাটিতে সচরাচর হাঁটতে দিতেন না। যখন ওনার সাথে হাঁটতেন, ছেলেটাকে কাঁধে বসিয়ে উনি সবসময় হাঁটাচলা করতেন। তো ছেলেটাকে কাঁধে বসিয়েই উনি হাঁটতে হাঁটতে চলে গেছেন হাটে, বাজারঘাট করেছেন। তো বাজারঘাট করতে করতে মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে। তখনকার জামানায় তো সন্ধ্যার পরপরই মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়তো। বিদ্যুৎবিহীন ওই সমস্ত এলাকাগুলোতে সন্ধ্যার পর মানুষকে খুঁজে পাওয়াই মুশকিল হতো, যে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতেছে খুবই মুশকিল হতো, কারণ সারাদিন মানুষ অক্লান্ত পরিশ্রম করত, আর তারপরে তো মানুষজন ঘুমিয়ে যেত আর কি। আবার কাক ডাকা ভোরে ফজরের আজানের পরে বা আগেই উঠে যেত, এরকম একটা সিচুয়েশন ওই সময় ছিল। তো হাট থেকে যখন রওনা দিয়েছেন তখন এশার আজান হয়নি, বাট ওনারা যখন রওনা দিয়ে কিছুটা পথ এগিয়েছেন তখন পার্শ্ববর্তী মসজিদে এশার আজান শোনা যাচ্ছে। তখন কিন্তু মসজিদে মাইক ছিল না, ওই মুয়াজ্জিন সাহেব খালি গলাতেই আজান দিতেন। তো এই এশার আজান ওনারা শুনেছেন, এরপরে হাঁটা ধরেছেন। বাড়িতে ফিরতে ঘন্টাখানিক সময় লাগবে। তো যখন ছেলেকে আবার কাঁধে করে নিয়ে হাঁটা শুরু করেছেন, ওই ছোট ব্রিজ বা কালভার্টের কাছাকাছি যখন এসেছেন, তখন এই
শরীতুল্লাহ দাদার কেমন যেন একটু গা ছমছম করতে থাকে, কেমন যেন অন্য রকমের একটা অনুভূতি হতে থাকে। উনি চিন্তা করলেন যে এরকম অনুভূতি সাধারণত দুষ্টু জিনেরা যদি কাউকে ক্ষতি করার জন্য এসে থাকে তখন এরকম হতে পারে। উনি যেহেতু গ্রামের মানুষ ছিলেন, সাহসী মানুষ ছিলেন, কিছুটা আঁচ করতে পারতেন। ওই রকম দোয়া দুরুদ জানতেন না বা কবিরাজি জানতেন না, কিন্তু যেহেতু রাত বিরাতে চলাচল করতেন, মাছ ধরতেন, যার কারণে এই সমস্ত অনুভূতিগুলো ওনারা টের পেতেন। আর সাথে ওনার ছোট ছেলে আছে, এখন তারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। উনি ওই কালভার্টের কাছে এসে বলছেন যে ইনাইতি, ওই ইনাইতি, আসিস নাকি? তখন গম্ভীর স্বরে ওই কালভার্টের নিচ থেকেই গম গম করে আওয়াজ আসছে, শরীতুল্লাহ, কিরে ভয় পাচ্ছিস নাকি? তখন ওই দাদা বলছেন, হ্যাঁ ভয় তো একটু লাগতেছে, সাথে তো ছেলেটা আছে, একা থাকলে তো তোকে ডাকতাম না। তখন ওই ইনাইতিটা কি বলছে, হ্যাঁ রাস্তাঘাটে আজকে একটু সমস্যা বলে মনে হচ্ছে তোদের জন্য, যা আমি আসি তোদের পিছনে, সোজা হাঁটতে থাক। এদিকে এই জাবিদ ভাইয়ের আম্মুর বাবা যিনি, অর্থাৎ জাবিদ ভাইয়ের নানা যিনি, তাকে আবার এই শহীদুল্লাহ দাদা বলছেন যে বাবা তুমি কিন্তু পিছন দিকে তাকায়ও না, সামনের দিকে তাকায় থাকো, পারলে চোখ বন্ধ করে ঘুমাও, আমি তো কাঁধে তোমাকে ধরেই রাখছি। তো কাঁধের উপর উনি বসেছিলেন হচ্ছে ঘাড়ের দুই দিকে পা দিয়ে, এই পাশে এক পা, ওই পাশে আর এক পা, আর ওনার যে দুই হাত, এই দুই হাত আবার শরীদুল্লাহ দাদা ধরে রেখেছিলেন। সুতরাং ঘুমিয়ে গেলে ওনার পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি তো চোখ বন্ধ করে আছেন। কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করছেন, ইনাইতি আসিস নাকি রে পেছনে? তখন ওই ইনাইতি জিন বলছে, হ্যাঁ আসি রে, যা সোজা আগা, আমি আসি। তো এইভাবে যেতে যেতে একটা রাস্তা পর্যন্ত চলে আসেন, যেই রাস্তাতে অনেকগুলো তাল গাছ ছিল, প্রায় 30-40টা তাল গাছ এক লাইনে ছিল। তো এই ইনাইতি জিন আবার এই তাল গাছের এরিয়াটা কখনো পার হতো না, তার সীমানা নাকি ওই পর্যন্তই ছিল। এই ব্রিজ তৎসংলগ্ন এলাকা এইটুকুর মধ্যেই ইনাইটি সীমাবদ্ধ থাকতো, কারণ এক একটা এলাকা কিন্তু নাকি ভাগ করা আছে। তো ওই এলাকায় অন্য দুষ্টু জিনেরা আছে, তো তাদের সাথে সে লড়াই করতে যেত না, কিন্তু তার এলাকায় যদি অন্য জিনেরা এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতো, সে সেটা প্রতিহত করত। ওই তাল গাছ পর্যন্ত এসে ইনাইটি বলতেছে যে যা এখন চলে যা, আমি তো এরপরে আর যাই না বা যাইতে পারি না, চলে যা, আল্লাহর নাম নিতে নিতে। তো এরপরে শরীদুল্লাহ দাদা তো উনি আগানো শুরু করেছেন। তো ওই যে পেছনে যখন এনআইটি আসছিল তখন কিন্তু একটা শব্দ হচ্ছিল, বোঝা যাচ্ছিল যে এনআইটি আসছে। তো শরীদুল্লাহ দাদা যখন ওই তাল গাছের ওই এরিয়াটা পার হচ্ছেন, হঠাৎ করে ওনার সামনে দিয়ে ঘোত ঘোত করতে করতে বিশাল আকৃতির একটা শূকর ওনাকে ক্রস করে চলে যায়। এত বড় শূকর, এটা কিন্তু উনি কখনোই দেখেন নাই। উনি বুঝতে পারেন যে একটা বিপদ মনে হয় হতে যাচ্ছে, কেননা ইনাইতি তো এখন এই দিকে আসবে না। তারপরও উনি একটু সাহস সঞ্চয় করার জন্য বলছিলেন যে ইনাইতিকে আসিস পিছনে। ইনাইতির আর কোনো আওয়াজ শোনা যায় না। এই পর্যন্ত আসার সময় যতবার জিজ্ঞেস করেছেন পেছন থেকে ইনাইতি আসিস নাকি, ইনাইতি কিন্তু প্রত্যেকবারই আওয়াজ দিয়েছে যে হ্যাঁ আমি আছি, যা সামনে আগা। এটা এখন আর শোনা গেল না। উনি বুঝতে পারলেন ইনাইতি এখন আর পেছনে নাই। এরপর তো উনি হাঁটা শুরু করেছেন এখন কাঁধের উপর বা পিঠের একটা জায়গায় তো তার ছেলে আছেই। এই ছেলেটার একটা নিরাপত্তার ব্যাপার তো রয়েছে। উনি দ্রুত বাড়ির দিকে আগানো শুরু করলেন। তো আগাতে আগাতে উনি ঝড় বাতাস এরকম কিন্তু দেখেছেন। তো ওনার ছেলে আবার ওই কাঁধের উপর থাকতে থাকতেই কিছুটা ঘুমিয়ে পড়েছে, সে সামনের দিকে ঝুঁকে পড়েছে। তো ওইভাবেই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছেন কাঁধের উপর রেখেই, সে আর এইসব কিছু টের পাচ্ছে না ওইভাবে। ওইদিকে উনি যখন এগিয়ে যান তখন ঝড়ো বাতাস ঠিক ওইটুকুর মধ্যে হয়, আর মাঝে মাঝেই এই শূকরের আকৃতির কিছু প্রাণী দৌড়াদৌড়ি করে। তো এরকম দেখতে দেখতেই আল্লাহর রহমতে উনি বাসায় চলে আসেন, খুব একটা বেশি সমস্যা হয় নাই। তো আসার পর এই জাবিদ ভাইয়ের নানাকে তার মায়ের কাছে দিয়ে দেন। আর তখন শরীদুল্লাহ দাদা উনি ওনার স্ত্রীকে বলেন যে এই ঘটনা প্রতিমধ্যে তো এটা হয়েছে, ইনাইতি আসছিল একটা জায়গা পর্যন্ত, এরপর থেকে কিছু সমস্যা শুরু হয়েছে।
তো এইরকম ঘটনা আসলে গ্রামের প্রেক্ষাপটে অনেকই ঘটে। এই সমস্ত কথাবার্তাও শুনে অভ্যস্ত। আর শরীতুল্লাহ দাদার সাথে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে, যেটা ওনার স্ত্রীও জানেন। এগুলো নিয়ে খুব একটা বেশি পাত্তা দেন নাই। আর ইনাইতি যেভাবে মানুষের উপকার করে সেটাও দাদি জানতেন। এর মধ্যে হয় কি, দাদা বলে ওঠেন দাদিকে যে আমি মাছ ধরতে যাব। তখন দাদি আবার বলেন যে এই রাত্রে এই সমস্ত ঘটনা ঘটলো, এখন আবার তুমি মাছ ধরতে যাবা? আজকে রাত্রে যাওয়ার দরকার নেই। এর মধ্যে আবার হয় কি, এই দাদার যিনি ভাই, এই ভাইয়ের ছেলে মানে ভাতিজা, ভাইপো, সে চলে আসছে। এসে বলতেছে, ও কাকা মাছ ধরতে যাবা না? তখন বলতেছে, ভাতিজা তুই আসছিস? হ্যাঁ মাছ ধরতে যাবো। বলে যে আমাকে নিয়ে চলো। উনি হয়তো বা ওনার স্ত্রীর কারণে একটু চাপাচাপিতে যেতেন না, কিন্তু ওনার ভাইপো চলে আসছে, তখন উনি সিদ্ধান্ত নেন যে যাবেন। আর ভাইপোকে নিয়ে সাধারণত রাতের বেলা যেতেন না, ভাইপোর বয়সও অত বেশি ছিল না। তখন উনি বললেন, অবশ্য একবার বলেছিলেন যে ভাতিজা তুই বাসায় যা, আজকে তোর যাওয়ার দরকার না, আমি একাই মাছ ধরতে যাব। তখন বলে যে না কাকা, আমি বাসা থেকে বলে আসছি যে মাছ ধরতে যাব, আমি যাব এখন। কি আর করা, ভাইপোকে নিয়ে মাছ ধরার জন্য বিলের দিকে বেরিয়ে গেছেন। মাছ ধরার যে সমস্ত সরঞ্জামাদি সেগুলো নিয়ে বের হয়েছেন। তো ওনারা এক ধরনের মাছ ধরার ফাঁদ ব্যবহার করতেন। আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এগুলোকে ঘূর্ণি বলে, এক এক এলাকায় এক এক নামে এটা অভিহিত করা হয়। পানির স্রোতের দিকে এগুলো যদি পেতে রাখা হতো, তখন মাছ এর মধ্যে ঢুকে যেত কিন্তু বেরোতে পারতো না। সাধারণত ছোট ছোট মাছ এগুলোতে আটকা পড়তো, বড় বড় মাছ এগুলোতে আসলে আটকা পড়তো না, কারণ বড় মাছ এগুলোর ভিতরে ঢুকতেই পারতো না। এগুলোতে মাছ একবার ঢুকে পড়লে আর বের হতে পারতো না। আর এই জায়গার যে ফাঁকা অংশগুলো ছিল, এদিক দিয়ে পানি আবার অন্য পাশ দিয়ে বের হয়ে যেত, মাছগুলো শুধু ওর মধ্যে আটকা পড়তো। এরকম কিছু জিনিস ওনারা নিয়ে বেরোয় যান। যে সমস্ত জায়গাগুলোতে ওইটা পাতার দরকার, ওখানে গিয়ে ওনারা ওটা পেতেছেন। পাতার পর ওনাদের একটা টং ঘর ছিল, ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। চিন্তা করেছেন যে এখানে অপেক্ষা করি, ঘুমাই, ভোরের দিকে গিয়ে এই ঘূর্ণিগুলো তুলব। ওনারা যখন টং ঘরের দিকে আগানো শুরু করেছেন, তো ওনারা একটা অদ্ভুত জিনিস দেখেন যে অনেকগুলা ছোট 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 আলো এক জায়গা গোলাকৃতি একটা শেপ তৈরি করেছে, একটা সার্কেল তৈরি করেছে, তার মধ্যে অনেকগুলো ছোট 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 আলো, এবং আলোগুলো একটু নড়াচড়া করছে। ওই গোলাকৃতি শেপ ধারণ করলেও নিজের অবস্থান থেকে একটু নড়াচড়া করছে। উনি চিন্তা করেন যে জিনিসটা কি। উনি দূর থেকে বলছে, এই কারা তোরা, কি করিস? যখন এটা বলেছে, এই আলোগুলো হলো কি সামনের দিকে বিচ্ছিন্ন হয়ে চলে যেতে থাকলো, মানে খুব দৌড়ে ছোটাছুটি করে এদিক ওদিক চলে গেল, কিন্তু পেছন দিকে না, সামনের দিকে এগিয়ে যেতে থাকলো আর কি, এলোমেলো ভাবে। তখন এই শরীতুল্লাহ দাদা এবং ওনার ভাতিজা দুজনই কিন্তু দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছেন। এরপর ওনারা দেখতে পেলেন এই আলোগুলো যেখানে গিয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পর এই আলোগুলোর সাথে একটা শেপ রয়েছে, 1 ফুট উচ্চতাও হবে না এরকম এক একটা শেপ। এদের হাতেই মূলত আলো। আর এই আলো দিয়ে পানির উপরের যে পোকামাকড়, মাছ না পোকামাকড় আছে, পানির উপর যে পোকামাকড়গুলো ভেসে বেড়ায়, কিছু কিছু পোকামাকড় থাকে, তারপরে কাঁকড়া থাকে পানির ভিতরে। ওখানে তো পানি কম ছিল, দেখা যাচ্ছে যে ওরা এই জিনিসের মতো কিছু জিনিস তুলে খাচ্ছে। এদের চেহারাটা স্পষ্ট বোঝা না গেলেও এদের আকৃতি যে 1 ফুটেরও কম এটা বোঝা যাচ্ছে। আর হাতে আলো, এটা কি হারিকেন নাকি এটা বোঝা যাচ্ছে না, তবে হারিকেনের আলো যেমন খুব অল্প হয়ে থাকে, আলো নড়াচড়া করে, নিভু নিভু হয়, ওরকম না, ছোট্ট একটা লাইটের মতো একভাবে চলে আসছে এগুলো। এরপর এই যে ভাতিজা যিনি, উনি বলতেছেন যে কাকা এগুলা কি? তখন ওই শরীতুল্লাহ দাদা বলছেন যে এগুলা যে কি তা তো তুই বুঝতে পারবি না, তবে এইগুলা যে কি আমি বুঝছি, ভয়ের কোনো কারণ নাই, দাঁড়ায় থাক, দেখ আমি কি করি। তখন এই শরীতুল্লাহ দাদা করেছেন কি, চিৎকার করে বিশ্রীভাবে গালিগালাজ শুরু করছেন ওইগুলোকে উদ্দেশ্য করে, এই তোরা কেন আসছিস এখানে, যা ভাগ এখান থেকে, এই সমস্ত তো বলছেনই। এর ভিতরে যত গালিগালাজ করার দরকার উনি করছেন। তো এরকম বিশ্রীভাবে গালিগালাজ যখন উনি করছেন চিৎকার করে করে, হঠাৎ করে হয় কি, ওই আলোগুলো যেভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছিল,
ওরা মনে হলো আবার সব একই রকমভাবে এক জায়গা হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। সা করে সবগুলো এক জায়গায় চলে আসলো, গোল একটা সার্কেল ধারণ করলো। এইবার এই সার্কেল থেকে একটা লাইন হয়ে গেল। একটা লাইন হয়ে ওরা অন্যদিকে আগানো শুরু করলো। বেশ অনেকটা পথ আগাতে 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 একটা সময় মনে হলো যে এগুলা মিলিয়ে গেছে। এরপর ওনারা ওই টং ঘরের দিকে আগানো শুরু করেছেন। টং ঘরের ভিতরে চলে যান, দুজন গিয়ে টং ঘরে শুয়ে পড়েন। তো যখন শুয়ে পড়েছেন, দুজনই ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে একটা আওয়াজে ঘুম ভেঙে যায় দুইজনেরই। এই যে ভাতিজা যিনি, উনি বলছেন যে ও কাকা, মনে হয় ঘূর্ণির মধ্যে বড় কোনো মাছ পড়ছে, এত বড় মাছ পড়ছে, বেরোতেও পারতেছে না, ঢুকতেও পারতেছে না, এরকম শব্দ করতেছে, তাড়াতাড়ি গিয়ে মাছটা নিয়ে আসতে হবে। তখন এই শহীদুল্লাহ দাদা বলছেন যে একদম চুপ, ঘুমায় থাক, বের হইতে হবে না, ফজরের আজানের পরে বের হবো, এর আগে কোনো বাইরে বের হওয়ার কথা চিন্তাও করবি না, ঘুমা। তো এরকমভাবে মৃদু ধমক দিয়ে ভাতিজাকে ঘুম পাড়াই দিছেন। উনিও ঘুমাই গেছেন। কিছুক্ষণ পর ভাতিজার ঘুম আবারও ভেঙে যায় সেই একই রকম শব্দে। এইবার ভাতিজা চিন্তা করেন যে কাকার কথা শুনলে হবে না, মাছটা যদি আবার চলে যায়, এত বড় মাছ, ছোট ছোট মাছ ধরার জন্য আসি, যদি বড় মাছ পেয়েই যাই তা ক্ষতি কি, কাকাকে আর দাগানোর দরকার নেই, আমি নিজেই উঠি। এই ছেলেটা শরীদুল্লাহ দাদাকে না ডেকেই চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পর সে ওই শব্দের উৎস কোথা থেকে আসছে, কোন ঘূর্ণিতে ওই জিনিসটা পড়েছে, ওই উৎস ধরে ধরে ওইখানটাতে সে যাচ্ছে। যেতে যেতে ওখানে চলেও আসছে, দেখে সত্যি সেখানে বেশ বড় আকৃতির একটা মাছ আটকে গেছে। সে কি করেছে, ওই মাছটাকে ছোটানোর চেষ্টা করেছে, সফল হয়েছে। ওই মাছটাকে সে যখন হাতে নিয়েছে তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই মাছের মুখটা অনেকটাই মানুষের মতো, আর এই ভাতিজার দিকে তাকিয়ে খুবই বিশ্রীভাবে হি হি করে হেসে দিয়েছে। যখনই এটা হয়েছে প্রচণ্ড জোরে এক চিৎকার দিয়েছে, ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তার চিৎকারে এদিকে কাকার ঘুম ভেঙে গেছে, কাকা দেখে যে ভাতিজা পাশে নাই। তখন তো এই শহীদুল্লাহ দাদা উনি তো দ্রুত বাইরে বের হয়েছেন। বের হয়ে যা চিন্তা করেছিলেন সেটাই দেখে যে তার ভাতিজা পড়ে আছে। উনি তো ভাতিজাকে ওই সময়ের মতো টং ঘরে তুলে নিয়ে আসছেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেছেন। পরে সকালবেলা উনি বাসায় নিয়ে গেছেন। বাসায় নিয়ে যাওয়ার পর তার যখন জ্ঞান ফিরেছে, এরপর কি হয়েছে সেটা বলে আর কি। এরপর তো এই শহীদুল্লাহ দাদা তার ভাতিজাকে খুব বকাঝকা করেন যে তোকে বারবার বললাম বের হইস না। সে ভাজে বসে কাকা আমি বুঝতে পারি নাই যে এই ঘটনা হবে। এরপর ওই ছেলেটার মারাত্মক জ্বর আসে। সে আসলে এতটাই ভয় পেয়েছিল, সে ভয়ের খোলে পড়ে গিয়েছিল। আমরা অনেক সময় বলি না ভয়ের খোলে পড়ে যাওয়া, অর্থাৎ এমন ভয় পাওয়া যার চিকিৎসা আসলে করাটা অসম্ভব। এই ভয়ের কারণে মানুষ মারা যায়। 7 থেকে 8 দিন সে জ্বরে ভুগে মারা যায়। প্রিয় লিসেনার্স, ঘটনা এ পর্যন্তই। তবে ইনাইতি জিনের অস্তিত্ব এখনো আছে কিনা তা আমরা জানতে পারিনি। সে এখনো হয়তো বা আছে, কারণ জিনেদের সময়গুলো আর আমাদের সময়গুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ওদের বয়সের একটা ধাপ অতিক্রম করতে যে সময় পার হয়, সেখানে আমাদের 2-3 জেনারেশন পার হয়ে যায়। অর্থাৎ 2-3 জেনারেশন বলতে বোঝাচ্ছি যে আমরা, আমাদের সন্তান, তাদের সন্তান, এরকম পার হয়ে যায়। কিন্তু ওই সময়ে তারা হয়তোবা শিশু থেকে কৈশোরে পৌঁছায়, অথবা কৈশোর থেকে যুবকে পৌঁছায় বা যৌবনে পৌঁছায়, এরকম হয় আর কি। হয়তোবা ইনাইতি জিনটা এখনও থাকলেও থাকতে পারে ওই এলাকায়। ইনাইতি জিন নিয়ে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে জাবিদ ভাইকে পাঠানোর অনুরোধ করব আমাদেরকে। প্রিয় লিসেনার্স, আমাদের প্রথম ঘটনাটি শুনলেন, কেমন লাগলো জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সোহান, সাতক্ষীরা থেকে। সোহান লিখেছেন তিনি আমাদের অদ্ভুতের বড় একজন ভক্ত। তিনি খুব পছন্দ করেন অদ্ভুত শুনতে, এবং তিনি এই কারণে একটি ঘটনা কালেক্ট করেছেন তার স্ত্রী নানির কাছ থেকে শোনা ঘটনা, যেটি সেখানকার একটা রুরাল লেজেন্ড বলা যায়। তো সেটি তিনি শেয়ার করেছেন। তিনি আমাকে অনুরোধ করেছেন আমার মতো করে শেয়ার করতে, তো আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, 78 বা 80 সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা। সেই সময়
ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করতো যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী বলতে তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে 2 বার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতোই 2 বার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকতো একটা জায়গায়। তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণ আছে। এই রাস্তাটা বেশ নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত টাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে 3টা শিমুল গাছ আছে এবং এই শিমুল গাছ অনেক পুরনো এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই সব জিনিস, অতিলৌকিক ব্যাপার নিয়ে। মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। 3টা গাছ এমন ভাবে বিন্যাস করা, মনে হয় ট্রায়াঙ্গুলার একটা শেপে সেটা আছে এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে। মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়। তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ও থেকে যায়। তো সহুর আলীও এই কাজ করতেন। তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেঁচে যেত, সেগুলো পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে, আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো। তিনিও ওখানে রাত কাটায়, পরদিন চলে আসতেন। তো সহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র 2 জন, সহুর আলী এবং তার স্ত্রী। বেশ ছিমছাম 2 জন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, ওনাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় 2 জনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য সহুর আলী তৈরি হয়েছেন। পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছায় রেডি করছেন, পোটলা বাঁধছেন, তিনি নিয়ে যাবেন। এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে। এসে বললেন যে তার বাবা খুব অসুস্থ এবং তার সহুর আলীর শ্বশুর এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন। তো সহুর আলীর মুখ কালো হয়ে গেল। তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে, সেগুলো খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10টা-11টার দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই। হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না ওইখানে, আমি চলে আসবো, এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম, তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম, এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো সহুর আলী ওইভাবেই করলেন। তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন, সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন। তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল, ওগুলো বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না, গ্রামের ওই জায়গায় একেবারে বিদ্যুতের চল ছিল না। হাটে হ্যাজাক লাইট জ্বলতো আর হ্যারিকেন জ্বলতো। তো সহুর আলী নিয়ে গেছিলেন হ্যারিকেন, সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8টা-9টা বেজে গেল। তো সহুর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারলো না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা না দিই বাড়ির দিকে, তাহলে এমনি তো রাত, এই রাস্তা দেখেও যায় না ভয়ে, তো আরো অবস্থা খারাপ হবে। তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন। তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সেই আমগুলাকে তিনি এরকম পোটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন, তখন আরো 2-1 ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবা রাত্রেবেলা? বলে যে হ্যাঁ, থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওখান থেকে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো সহুর আলী বললেন যে না, আমার কাজ আছে, বাড়িতে কেউ নাই, বাসা আজকে খালি, রাতে থাকতে হবে বাড়িতে। বলে আচ্ছা ঠিক আছে। সহুর আলী যাচ্ছেন, তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন, হাতে হারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন, যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা 2-1-এর মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না। এই রাতে তার কোনো কিছু পাওয়ার
চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন বেশ অন্যরকম, চাঁদনের সময় মেঘে ঢেকে যাচ্ছে এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি, অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায়, ভিতরে নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, দুই পাশে ফসলের মাঠ এবং রাস্তার দুই পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড় এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে, একটা জংলা জায়গা, মানে ওখানে গাছপালা, তার পাশে 3টা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মনে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো, ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে, এবং একা যে ওইখানে সৌরালি কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, মানে ওখানে মানুষজন কথা বলতেছে। সৌরালির একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত থাকে, ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব মানে ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তারে দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে মারধরও করবে, এরকম আছে। আবার যদি কাউকে কিছু করেও ফেলে সেটা একটা ব্যাপার। তো এই ভয়ে সৌরালি খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে, এবং সে চিন্তা করতেছে যে যদি মানে চারটা মেঘে রেগে যেত সবচেয়ে ভালো হইতো। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল, যে মানে অতি প্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যে আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, মানে একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে। তো যাচ্ছে আর বাঁয়ে তাকাচ্ছে, একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের, তো দেখতেছে যে এখন আবছা কথা আসতেছে, হঠাৎ করে কারো মানে কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই। হঠাৎ করে মনে হলো ভোজবাদির মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে একদম নীরব, এই ঝিঝি পোকার ডাক। তো এটাতে সৌরাল আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি, তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথার নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয়ে ভয়ে সৌরালি হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, মানে তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌরালি বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার মানে উদ্দেশ্য কি। সেভাবে বসে থাকলো, তারপর উঠে হাঁটা দিল, এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন এই জায়গাটা, কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, সৌরালি দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌরালি ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে, সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু মানে আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে এসে ভয় পাইছিল, বসেছিল, তা আমাকে দেখে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে মানে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এভাবে চিন্তা করছে, এর জন্য হাঁটা দিছে, যাকে আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌরালিও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে, তো সৌরালি হঠাৎ করে জিজ্ঞেস করলো, যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যে এখন ডাকাত না, তো সে বললো যে এই যে ভাই কই যাইতেছেন। তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই। তো লোকটা একটা জায়গার নাম বললো। তো সৌরালি অবাক হইলো যে ওই জায়গায় তো বাড়ি ঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যে জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌরালি মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল। তো সে বললো কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌরালি বললো অনে বাড়ি কই। তো লোকটা বলতেছে ওই নেই বাড়ি। সৌরালি বললো কই, ওনেতে কেউ থাকে না, ওনে তো নদী, ওই নেই থাকে। তো এই বলার পর সৌরালি একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌরালি তাকে ফলো করেই যাচ্ছে। এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌরালি অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে, এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল, সৌরালি হারিকেনের একটু আলো আছে, দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, লোকটার মানে এটা খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম,
মানে কেমন জানি মনে হয় বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌর আলী ভাবলো যে হতে পারে কোনো অসুখ বিসুখ এরকম বাগছে নাকি, কে জানে। তো সৌর আলী হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন। তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে সৌর আলী বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোনো সমস্যা হয়েছে মুখে? তো লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো, বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতোই হলো না। তো সৌর আলী বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায় দেখি, বলে আরো সামনে আসছে। আসার পর দেখ লোকটার মুখ বেশ বাঁকা, এবং লোকটা বললো তোর এই আইসকা, মানে এমন ভাবে বললো কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌর আলী দেখলো যে লোকটার মুখটা বাঁকা তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌর আলীর উপর ঝাঁপায় পড়লো। সৌরের উপর যখন ঝাঁপায় পড়ছে সৌর আলী তখন আর কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর, তার উপর মানে চেপে বসছে, তাকে মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে চাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌর আলীর বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌর আলী অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌর আলীর সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে। তারপরে সৌর আলীকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো। চড়ের চোটে সৌর আলীর মনে হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার বুকের দিকে মনে হলো যে ব্যথায় একদম মানে হয়ে গেল। তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌর আলী ওই অবস্থায় মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে, তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না। চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মণি চোখের মণি নাই। তো সৌর আলী এই পর্যায়ে প্রচন্ড ব্যথা মুখে, এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা পুরা সম্পূর্ণ দোয়া পড়লেন আর কি। পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌর আলী ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সামর্থ্য ছিল শরীরের, উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌর আলী নেমে গেলেন ওই রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন। আর এইভাবে দৌড়াইতে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে 3 কুল পড়বি। তো সে ওই অবস্থায় প্রচন্ড ব্যথা তার চোয়ালে, তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে। সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সূরা পড়া শুরু করলেন। তো ওই 3টা সূরা যখন তিনি পড়ছেন, পড়ার পর তার মনে গাটা একটা ঝাড়া দিয়ে উঠলো, মনে হলো যে একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না, তার সামনে আর সমস্যা নাই বা পিছনেও সমস্যা নাই। তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই, দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন টারিকেন নাই। দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গা। এটা সাঁতরায় পার হইতে পারলে তিনি তার মানে বাড়ি, ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন, তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরো রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া পড়তে পড়তে, সূরা পড়তে পড়তে পানিতে লাফায় পড়লেন, কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারলো না। সৌর আলী দৌড়াইতে মানে তার তখন আর সেন্স নাই। সে তাদের বাড়িতে চলে আসলেন, বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই। তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সৌর আলী হয়ে পড়েছিল, তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙলো যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে, পাশের বাড়ির মানুষ সে আসছে। এসে সে তাড়াতাড়ি সৌর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরে পানির ছিটাটিটা দিয়েছে। সৌর আলীর মানে তখন ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সৌর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। সেই মানুষ গ্রামের যে আসছিল, দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে। আরো কয়েকজন মানুষ আসে, এসে সৌর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায়। কবিরাজের কাছে আগে চিকিৎসা করার চেষ্টা করে, তার মুখে ওই ওষুধ টষুধ লাগায়, পাশ থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে বাঁশের চটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়। তো তিনি বলেন যে সৌর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌর আলী অনেক কষ্টে, মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটাকে এরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল তারে, খারাপ জিনিস দেখছিল, রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়,
কবিরাজ তার মতো চিকিৎসা দেয় কবিরাতি। তাকে বাসায় নিয়ে আসে, তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে এবং তারা তাকে দূরে নিয়ে যায়, পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায় জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোনো হয়নি। তাকে ডাক্তার বলে যে তার অন্য কোনো অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় আসলে এত ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সৌর আলীকে ওইভাবেই রাখা হয় এবং সে অনেকদিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই যে সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারতো এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিল পার্মানেন্টলি, ওটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সৌর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানতো আর কি, প্রচলিত হয়ে গেছিল যে সৌর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিছে, খারাপ জিনিস। এই ছিল সোহানের পাঠানো ঘটনা। আমি ঘটনাটা জাহিদ ভাইয়ের 2018 সালের শীতের শুরুর দিকের ঘটনা। একজনের রেফারেন্সে জাহিদ ভাইয়ের কাছে একজন ভদ্রলোক আসেন, যার নাম আসলাম উদ্দিন। সাভারে থাকতেন তারা। তার এক ছেলে আছে, তার নাম হচ্ছে রিমন, আর এক মেয়ে রুমি, এবং তার এক ভাগ্নি আছে যার নাম মনিরা। তার ভাষ্যমতে মেয়েটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়াতে আক্রান্ত গত 11 থেকে 12 বছর। ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া হচ্ছে, এটা সিজোফ্রেনিয়া রোগ, কিন্তু এইখানে পেশেন্ট কথা বলবে না অথবা বেশি অ্যাক্টিভ থাকবে, এবং দেখা যাবে যাদের অ্যাক্টিভনেস মাঝে মধ্যে অনেক বেশি বেশি হয়ে গেছে, অথবা তাদেরকে কিছু টাচ করলে তারা কোনো ধরনের রেসপন্ড করবে না আর কি। এইটা হচ্ছে সেই সিজোফ্রেনিয়ার একটা টাইপ। তাদের সাথে সেই মেয়েটি থাকে, কেননা বা তার বাবা মা কেউ নাই। আসলাম সাহেব দায়িত্ব নিয়েছেন মেয়েটার দেখাশোনা করার। তো আসলাম সাহেবের মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়েটা ঠিক হওয়ার পর থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। এটা হলো আসলাম সাহেবের মেয়ে যে রুমি। আপনারা একটু নামগুলো কানেক্ট করে নেবেন। যেদিন মেয়েটার বিয়ে ঠিক হয় তার 2 দিন পর একদিন রাতে মেয়েটার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘর থেকে হুইল চেয়ারে করে কেউ বেরিয়ে গেছে। মেয়েটা এরপর দেখতে পায় তার ছোট ভাই যে রিমন তার ঘর থেকে দৌড় দিয়ে এসে মূল ঘরের গেট খুলে বের হয়ে যায়। এটা দেখে সে কিছু না ভেবেই তার ভাইকে ডাকার জন্য বের হয়। সে বের হয়ে দেখতে পায় তার ভাই বাড়ির মূল গেটের কাছে থাকা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। সে যখন আগাতে যাবে তখন সে দেখতে পায় একটা হুইল চেয়ার অন্ধকার ঝোপের পাশ থেকে তার দিকে এগিয়ে আসছে। সে তার ভাইকে ডাকতে যাবে, তখন সে দেখতে পায় তার ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে আছে, তার ভাই তার দিকে ঘুরে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হলো নিষ্প্রাণ হয়ে আছে তার ভাই, এবং হুইল চেয়ারটা যখন তার কাছে এসে থেমে যায় তখন সে ভয়ে আড়ষ্ট হয়ে যায়। হুইল চেয়ারে মানুষের হাত পা কাটা ছিল এবং তা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল। এর মধ্যে থেকে একটা হাত হঠাৎ লাফিয়ে উঠে তার গলা চেপে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। মেয়েটা জ্ঞান হারাবার আগে একটা জিনিস দেখতে পায়। তার সেই বোন যে হুইল চেয়ারে থাকে, সিজোফ্রেনিয়া আক্রান্ত, তাকে চলাফেরা করতে পারে না, সে তার গলা চেপে আছে। চোখগুলো বড় বড়, মুখটা খুলে আছে এবং তার গলার কাছে কোনো চামড়া মাংসপেশি কিছুই নেই। সেই গলার জায়গাটা বিভৎসভাবে কোনো পশু হয়তো ছিঁড়ে ফেলেছে, এমনভাবে ঝুলে আছে, আর সেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে। মেয়েটার আর কিছু মনে ছিল না। কিছুক্ষণ পর মেয়েটার বাবা মানে আসলাম সাহেব নামাজ পড়তে ওঠেন এবং মেয়েকে উঠানে পড়ে থাকতে দেখেন। মেয়েকে ঘরে আনা হয় এবং পানি ছিটিয়ে হুঁশ ফিরিয়ে আনা হয়। এমনিতে সে কিছু তখন বলতে পারে না। সকালে সে তার বাবাকে রাতের কথাগুলো বলে। সব শুনে আসলাম সাহেব দ্রুতই একজন ইমামকে খুলে বলেন। ইমাম তাকে একটা তাবিজ দিয়ে দেন এবং বলে, এই পানি বড়াটা দিচ্ছি। তো তিনি বলেন যে যেহেতু বিয়ে ঠিক হয়েছে, বদনামি যাতে না হয় খেয়াল রাখবেন। মেয়েটা সুন্দর, তো তাই বাতাসের কুনজর লেগেছে। তো সেদিন রাতে রুমি ভয় পাওয়ার পর তার মায়ের সাথে ঘুমিয়েছিল। হুইল চেয়ার নড়াচড়ার শব্দে হঠাৎ রুমির ঘুম ভাঙে। মেয়েরা দেখতে পায় অস্বাভাবিকভাবে মনিরার ব্যবহার করা সেই হুইল চেয়ারটা ঘুরছিল চরকার মতো করে ঘরের মধ্যে। রুমি জেগে যাওয়ায় মনে হলো সেই হুইল চেয়ারটি থেমে গেছে। হঠাৎ করে হুইল চেয়ারটা রুমির দিকে ঘোরে। রুমি দেখতে পায় মনিরা ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে আছে। হুইল চেয়ার থেকেই অনেকটা হাঁটু ভর দিয়ে হেঁটে এসে তার সেই শয়তান আবারও রুমির থুতনি চেপে ধরে। ঘের 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 একটা শব্দ বের হচ্ছিল মনিরার মুখ থেকে। এরপর রুমির আর কিছু মনে ছিল না। সকালে স্বাভাবিকভাবেই ঘুম ভেঙে যায়।
মা বাবাকে রাতের ঘটনা সে বলে। তা শুনে আসলাম সাহেব পুনরায় আবারও ইমামের কাছে যান। সেই ইমাম তাকে বলে তাকে একজন আলেমের কাছে নিয়ে যেতে। সেই আলেম সেদিন বাসায় আসেন এবং তাদের বাসার মূল গেটের কাছে থাকার গাছের গোড়া থেকে 91টা তাবিজ বের করেন। 91টা তাবিজ সবগুলো খোলা হয়। এর মধ্যে কেবল একটা তাবিজের মধ্যে একটা জিনিস লেখা ছিল, ইকাব, যার মানে শাস্তি। 90টি খালি তাবিজ দেখে সেই আলেম আসলাম সাহেবকে বলেন কোনো বদ জিন ইচ্ছা করেই এই কাজ করেছে। সে বুঝাতে চাচ্ছে সে এখানে সে আছে এবং সে ভয় দেখাবে এবং এটা নিয়ত করেই নিয়েছে সে। তাই সে আলেম বলেন আজ রাতে উনি সেই জিনকে তার ভাষ্য অনুযায়ী তুলা রাশির কারোর উপর হাজির করবেন। জাহিদ ভাই ব্র্যাকেট একটি কথা বলেছেন, তিনি নিজেই তুলা রাশি বিশ্বাস করেন, এসব রাশি বিশ্বাস করেন না। রাতে সেই আলেম শুরু করেন তার প্রক্রিয়া। ডাকা হয় আসলাম সাহেবের মেয়েকে ভয় দেখাচ্ছে সেই যেই জিন তাকে। তো জাহিদ ভাই নিজেও পারে এসব জিনিস করে আনতে, কিন্তু জাহিদ ভাই কখনো তা করেন না, কারণ হিতে বিপরীত হয় বেশি। সে আলেম যখন তার মতো করে দোয়া দুরুদ পড়ছিল তখনই আচমকা একটা হুইল চেয়ার সেই ঘরের গেট খুলে যায়, গেট খুলে চলে আসে। আসলাম সাহেব নিজে দেখছিলেন একটা 4-5 বছর বয়সী বাচ্চা সেই হুইল চেয়ারে বসে আছে পায়ের উপর পা তুলে। সে আলেম নিজেও এমন কিছু আগে কখনো দেখেনি। তিনি সেই জিনকে উদ্দেশ্য করে বলেন, কে আপনি, কোথা থেকে এসেছেন, কেন রুমিকে ভয় দেখাচ্ছেন? উত্তরে শুধু ছোট বাচ্চাটার হাসি ভেসে আসতে লাগলো, আর কিছুই না। অনেক চেষ্টা করার পরেও কোনো কথা না বলায় আলেম সাহেব তার বোতলবন্দি করার হুমকি দেয় এবং বোতলবন্দির প্রক্রিয়া শুরুও করে দেন। তখন সেই হুইল চেয়ারটি একটি হাত দিয়ে চালিয়ে সেই মেয়েটা বের হয়ে যায় সেই রুম থেকে। বের হওয়ার সাথে সাথে সেই বোতলটা ফেটে যায়, যে বোতলে ঢোকানোর কথা। সেদিনের মতো সেই আলেম চলে যান এবং পরদিন আসবেন বলে জ্বালিয়ে যান। সেদিন রাতে রুমি মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির ঘুম ভেঙে যায় ওর মায়ের ডাকে। তাকিয়ে রুমি দেখতে পায় ওর মায়ের নাক দিয়ে রক্ত পড়ছে, তার একটা চোখ কোটরের বাইরে বেরিয়ে আছে, তার মাথার চুলগুলো সব এলোমেলো, তিনি নিজেই কেচি দিয়ে কেটেছেন। তিনি বলছিলেন, ও রুমি মা, দেখ আমার কি যেন হচ্ছে, আমার চোখে নাকে ব্যথা, আর এই চুলগুলো খুব কামড়াচ্ছে, কেটে দেন আমাকে। মেয়েটা আচমকা এমন ঘটনায় বিছানার পাশ দিয়ে নামার সময় পড়ে যায় সেখানে বিছানার নিচে থেকে মনিরা এসে রুমিকে গলা টিপে ধরে মারতে শুরু করে এবং রুমির চুল ধরে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে আটকে রাখে। রুমি ভয়ের চোটে কেবল কেঁদেই যাচ্ছিল। রুমির কান্নার শব্দ রুমির মায়ের ঘুম ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। রুমি সারা রাত ঘুমাতে পারেনি এরপর থেকে। সকালে সে আলেমকে রুমির অবস্থা সম্পর্কে জানানো হয়। সেদিন সন্ধ্যায় সে আলেম আবারও আসেন। এবার তিনি রুমির উপরে প্রভাবে থাকা যে জিনকে হাজির করেন। সেই জিন হাজির হওয়ার পর থেকে আসলাম সাহেবের দিকেই শুধু তাকিয়েছিল। আলেম জিজ্ঞেস করেন, এই মজলুম মানুষকে কেন কষ্ট দিচ্ছ, কি কারণে? এমন অনেক প্রশ্ন করার পর সেই জিন একবার শুধু বলে, অনেকটা ভাঙা বাংলায়, আমি জালিম হলে আমায় কাবু করে দেখাও। কিছুক্ষণ পর সেই আলিম যখন দেখলেন সেই জিনকে কাবু করতে পারছেন না, তখন তিনি জানতে চান, শুধু কারণটুকু বলো, কেন কষ্ট দিচ্ছ? সেই জিন উত্তর দেয়, সচ্চাই ढूंढ लो, सच्चाई का पिटारा तुम्हारे सामने है। মানে তোমরা সত্যটা খোলো, সত্যর যে বাক্স তোমার সামনে আছে। हम इन लोगों के लिए नहीं इन लोगों को नहीं छोड़ेंगे। তো আপনারা হিন্দি বোঝেন অনেকে, এটা হিন্দিতে বলেছে যে আমরা এই মানুষকে ছাড়বো না। জিল্লাত আনেওয়ালি হ্যাঁ ইনকি জিন্দিগি মে, তাদের জীবনে অনেক বিপদ আসবে, এটা বলে সেই জিন চলে যায়। আলেম সাহেব বুঝতে পারেন এই জিন মুসলমান, যার কারণে কোনো তদবির কাজ করেনি, আর এই জিন কোনো কারণে খুব রেগে আছে। তো আসলাম সাহেব নিজেও বুঝতে পারেননি কি হচ্ছে। সেই আলেম মনিরার কথা জিজ্ঞেস করছিলেন, কারণ তার মনে হচ্ছিল মনিরার জন্যই হয়তো এমন হচ্ছে। মনিরারকে আলাদা রুমে রাখা হতো। একজন বয়স্ক মহিলা মেয়েটার যত্ন নিত। দিনের বেশিরভাগ সময় এক ধ্যানে তাকিয়ে থাকতো মনিরা। মাঝে মাঝে মেয়েটা ক্যাটাটনিক সিজোফ্রেনিয়া পেশেন্টদের মতো আচরণ করত, কথা বলতে পারত না। আলেম সাহেব মেয়েটাকে দেখেন। আলেম সাহেব জানতে চান মনিরার এমন হলো কিভাবে। তখন আসলাম সাহেব বলেন, মেয়েটার মা মারা যাওয়ার সময়, জন্মের সময় বাবা পরে নিরুদ্দেশ হয়ে যায়। মেয়েটা গ্রামে তার নানা নানির মানে আসলাম সাহেবের বাবা মার কাছে মানুষ হয়। পরে মেয়েটাকে ঢাকায় নিয়ে আসা হয়। তো তাদের সাথেই থাকতো। মনিরার বিয়ে ঠিক হয়। বিয়ের কদিন আগে ছাদ থেকে পড়ে যায়, 2 তলার ছাদ, তাই তেমন সমস্যা হয়নি। কিন্তু ধীরে ধীরে ওর মানসিক সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে এইরকম অবস্থা হয়ে যায় ওর। আসলাম সাহেবের সবসময় মনে হতো ওনার কারণে মেয়েটার এমন হয়েছে। যদি উনি শহরে না আনতেন তবে মনিরা ছাদ থেকে পড়ে যেত না, আর ওর এই হাল হতো না। তাই তিনি মনিরার দায়িত্ব নেন।
কিন্তু কোনো কেন মনিরার রূপ নিয়ে ভয় দেখাচ্ছে আসলাম সাহেবের মেয়েকে তা বোঝা যাচ্ছিল না। তাই আলেম মনিরাকে দেখে এইটুকু বুঝতে পারেন যে এই মেয়েটার আশেপাশে খারাপ কিছুর ছায়া রয়েছে। তাই তিনি মনিরাকে তাবিজ দিয়ে যান এবং রুমিকে 2টা তাবিজ দিয়ে যান। এদিকে রুমির বিয়ে 12 দিন বাকি। কয়েকদিন পর একদিন রাতে রুমি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। রুমির আবারও ঘুম ভাঙে। এবার রুমি দেখতে পায় মনিরা দাঁড়িয়ে আছে, মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চুলগুলো মনিরার আধা কাটা, হাতে একটা কেচি নিয়ে ভয়ঙ্কর হাসি মাখা মুখ নিয়ে রুমির দিকে তাকিয়ে বলছে, চুলগুলো দে না আমাকে রুমি, দেখ দেখ আমার চুল নেই, আমার চুলকে যেন কেটে নিয়ে গেছে। রুমি মা মা বলে ভয়ার্থভাবে ডাকতে লাগলো তার মাকে, কিন্তু ওর মা সাড়া দেয়নি তখন। তো পাশে দাঁড়িয়ে থাকা মনিরা কেচি হাতে নিয়ে ইশারা দেয় রুমিকে যে পাশে তাকাতে। রুমি ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ফ্যানে ওর মা ঝুলে আছে। মাঝখান থেকে ওর মায়ের শরীর 2 ভাগ হয়ে একখানি ফ্লোরে আর 1 ভাগ ঝুলে রয়েছে ফ্যানে। এটা দেখে রুমি চিৎকার দিতে যাবে, ঠিক তখনই ওর ফ্যানে ঝুলে থাকা ওর মা বলতে শুরু করে, ও মা আমায় বাঁচা, আমায় বাঁচা। এটা বলার পর ধূপ করে সেই অর্ধেক কাটা ঝুলে থাকা শরীরটা ফ্লোরে পড়ে যায় এবং ভিতরে থাকা অর্গানগুলো ছিটকে বেরিয়ে আসে। তা দেখে অর্গান সব ভিতরের সব আমাদের লিভার টিভার সব আছে, সব চুপ করে বেরিয়ে আসে আর কি। তা দেখে চোখ বন্ধ করে রুমেই শুধু চিৎকার করতে লাগলো রুমি। আসলে যখন রুমির সাথে এসব হচ্ছিল তখন ওর মা বাথরুমে ছিলেন। তিনি এসে দেখেন রুমি 2 হাত দিয়ে মুখ ঢেকে পা ছুটছিল এবং প্রচন্ডভাবে চিৎকার করছিল। ওর চিৎকারে বাবা ভাইয়ের সাথে সাথে চারপাশের প্রতিবেশীদেরও ঘুম ভেঙে যায়। বেশ কয়েকজন এগিয়ে আসেন কি হয়েছে তা জানার জন্য, কিন্তু রুমি চিৎকার করতেই থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। রুমির বাবা রাতেই আলেমকে আবারও ফোন করে। রুমির চিৎকার সেই আলেম ফোনেও শুনেছিল। তার পরামর্শে আরেকজনের কাছে রুমিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে রুমির অবস্থা খারাপ হয়ে গেছে। কাউকে চিনতে পারছিল না মাকে ছাড়া। যেই হুজুরের কাছে নেওয়া হয় তিনিই ঝাড়ফুঁক করে দেন এবং যেই জিন রুমিকে কষ্ট দিচ্ছে সেই জিনকে তিনি বোতলবন্দি করেন। তাও রুমি সেই যেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিল তা থেকে বের হতে পারেনি। এদিকে বিয়ের 7 দিন বাকি। সেদিন রাতে রুমির বাবার ঘুম ভাঙে গুনগুনিয়ে গান গাওয়ার শব্দে। তিনি উঠে দেখেন মনিরা হুইল চেয়ারে বসে গুনগুনিয়ে গান গাইছে। তাকে দেখে মনিরা বলে উঠে, এই এদিকে আয়, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। এই কথাটা শেষ হওয়ার পর ধূপ করে একটা বাইরের শব্দ হয়। রুমির বাবা মনে করেন সেই জিন হয়তো আবার মুক্ত হয়ে গেছে। তখন তিনি সাহস করে মনিরার কাছে যান। অনেকটা ইমোশনাল হয়ে তিনি জিজ্ঞেস করেন, কি করেছি যে আমার মেয়েটাকে আপনি কষ্ট দিচ্ছেন? একবার বলুন, কারণটা তো বলুন, কিসের জন্য এমন করছেন? আমাদের উপর জুলুম করবেন না, বলুন কি হয়েছে? মনিরা তার দিকে তাকায়, চোখগুলো লাল 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 চোখ। তো আমরা বাস্তবেও দেখিনি। সেই চোখ দেখলে কেমন লাগে তা কেবল যে দেখেছে সেই বুঝে। তাকে সে হিন্দিতে বলে, জুলুম, আগের কথায় যে जुलूम की बात तुम कह रहे हो, दो आंखें रहते हुए भी तुम अंधे हो, सच्चाई दिखाई नहीं देता क्या? तो आप जब तकलीफ में हो तो खुद को मजलूम समझते हो, जब खुद जुलूम किए थे तब नहीं समझ आए थे। বলেছিল আপনি যখন কষ্ট পাচ্ছেন তখনই আপনার মজলুম মনে হয়, তো যখন আপনি জুলুম করেছেন তখন কি আপনার মনে ছিল না? বলেই ওনাকে গলা টিপতে ধরে মনিরের রূপী সেই জিন এবং দেয়ালে ঠেসে ধরে এবং আরো কিছু বলতে থাকে, কিন্তু দম আটকানো অবস্থায় থাকার কারণে কিছুই তার কানে যায়নি সে কি বলছিল। সেই জিন তাকে নিচে ফেলে দেয় এবং চলে যায়। কিছুক্ষণ পর তিনি একটা ছেলের কান্নার শব্দ শুনতে পান। তার ঘরের জানালার পাশে তিনি কোনোভাবে যে দেখতে পান তার ছেলে পড়ে আছে উঠোনে। তিনি দ্রুতই বাইরে যান এবং রুমির মা এবং তার আত্মীয় স্বজনদের ডাকেন সাহায্যের জন্য। পরে দেখা গেল রিমনের 1 পা ভেঙে গেছে। তাকে পরে হাসপাতালে নেওয়া হয়। রুমি কিন্তু ভালো ছিল। রিমন জানায়, রিমন রাতে সোফার উপর ঘুমিয়েছিল, ওর ঘুম ভেঙে যায়। রিমন দেখতে পায় মনিরা হুইল চেয়ারে করে ছাদের দিকে নিয়ে যাচ্ছে, যেটা সম্ভব ছিল না। তো রিমন রুমিকে ছাদে যেতে নিষেধ করতে থাকতে তাদের ডাকতে যায় আর কি। রিমন দ্বিতীয়তলার ছাদে যেয়ে দেখতে পায় রুমি মনিরাকে হুইল চেয়ার থেকে ফেলে দিয়ে মারছে। রিমন বাধা দিতে যাবে, ঠিক তখন রিমনকে রুমি চর মেরে ফ্লোরে ফেলে দেয়। রিমন দেখতে পায় রুমি মনিরার চুল কেটে দিয়ে সেই চুল হাতে নিয়ে নারকীয়ভাবে হুল্লোড় করছিল। রুমি যেন নরপিশাচ হয়ে গেছে। সেই মনিরার মাথা ধরে ছাদের ফ্লোরে বারবার আঘাত করতে লাগলো। তারপর মনিরাকে হাত দিয়ে টেনে হিচড়ে সেই দ্বিতীয়তলা ছাদ থেকে ফেলে দেয়। এরপর খিলখিলিয়ে হাসতে হাসতে রিমনের কাছে রুমি আসে। সে রিমনকে 2 হাত দিয়ে ধরে সেই ছাদ থেকে ফেলে দেয়
এরপর রিমন আর কিছু মনে ছিল না। আঘাতের কি আঘাত মানে মনে ছিল না আঘাতের কারণে। একদিকে বিয়ের অল্প কয়েকদিন বাকি, রুমির সমস্যা, আর এখন ছেলের আহত অবস্থার কারণে আসলাম সাহেব প্রচন্ডভাবে বিচলিত হয়ে গিয়েছিলেন। মান সম্মান হানি, এমনকি মেয়ের নামে বদনাম রটে যাওয়ার ভয়ে 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 ছিলেন। এবং তার এক প্রতিবেশী আত্মীয়ের মাধ্যমে তিনি জাহিদ ভাইয়ের কাছে এসেছেন। বিয়ের তখনও 5 দিন বাকি। তো জাহিদ ভাই কথাগুলো শুনে কিছুই ধরতে পারছিল না। আর এখন অনেক নিয়ম কানুন মেনে যাদের সমস্যা তাদের কাছে জাহিদ ভাই যান, আগের মতো মন চাইলে তিনি চলে যান না। রুমির নাম ঠিকানা জাহিদ ভাই আমির সাহেবের কাছে দেয়। তিনি অপেক্ষা করতে বলেন জাহিদ ভাইকে। আমির সাহেব ফিরে আসেন, তার কাছে থাকা রুমির ঠিকানা লেখা কাগজটি জ্বালিয়ে দেন। জাহিদ ভাইকে স্পষ্ট করে বলে দিলেন, তাদের বলে দাও তাদের জন্য বিন্দু পরিমাণ সময় আমরা নষ্ট করতে পারবো না, আমরা তাদের সাহায্য করব না। কি কারণ তা বলার ইচ্ছেও নেই। আস্থা করে যাক তারা। আর তোমাকেও বলে দিচ্ছে, বাহাদুরি দেখাতে যেও না, আমরা কোনো সাহায্য সেই ক্ষেত্রে তোমাকেও করব না। আমি জাহিদ ভাই পাল্টা কথা বলেনি, কারণ বুঝতে পারছিল যে তিনি যা জানেন তা বলতে চাইছেন না। এতটুকু জাহিদ ভাই বুঝতে পারে। এবং তারা এমন কিছুর ফল ভোগ করেছে যা তাদের প্রাপ্য ছিল। তো জাহিদ ভাই তাদের কথার মায়াজাল ব্যবহার করেনি। তো সোজা সাপটা জাহিদ ভাই আসলাম সাহেবকে বলে, আমির সাহেব আপনাদের কাজ করতে চাইছেন না, অন্যদিকে আপনি দেখুন। আর উনি কারণ বলতে চান না কেন। তো কিন্তু এটা হয়তো আপনাদের করা অতীতের কোনো ভুলের কারণে হচ্ছে, এটা জাহিদ ভাই তাদেরকে বলেন। তিনি অনেক প্রশ্ন করলে উত্তর ছিল না জাহিদ ভাইয়ের কাছে। তো জাহিদ ভাই তাকে আশ্বস্ত করে তার মেয়ের বিয়ে ভাঙবে না। উনি চাইছিলেন যে বিয়েটা কোনোভাবে যেন হয়ে যাক, কিন্তু তাকে জাহিদ ভাই বলেছিলেন ছলনার আশ্রয় নেবেন না, না হলে বিপদে পড়তে হবে, পস্তাতে হবে। কিছুদিন পর আসলাম সাহেব জাহিদ ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করেন। রুমির অবস্থা মনিরের মতো হয়ে গেছে এবং বিয়ে ভেঙে গেছে, সেটা তিনি জাহিদ ভাইকে জানান। জাহিদ ভাই একটু চিন্তা করে শুধু সত্য জানার জন্য তাদের সাভারের বাসায় যায়। যাওয়ার পথে রাস্তায় তিনি জাহিদ ভাইকে বলেন, বিয়ের আগের দিন রুমির মা ছাদে গিয়েছিলেন। তিনি সেদিন যে দেখতে পান রুমি বসে আছে, তার সামনে একটা ছায়া বসেছিল। সেটা তিনি নিচে নেমে সবাইকে ডাকতে লাগলেন, কিন্তু আসলে রুমি নিচেই ছিল আত্মীয় স্বজনদের সাথে। একটা অনুষ্ঠান নিয়ে তারা ব্যস্ত ছিল রুমিকে তৈরি করতে। হঠাৎই রুমির শাড়িটা খুলে যেয়ে সিলিং ফ্যানের সাথে জড়িয়ে যায় এবং রুমির গলায় ফাঁস লেগে যায়। ঘরে তখন অনেক লোকজন ছিল, তাই সাথে সাথে রুমির শাড়িটা কেটে দেয় ওর গলার ফাঁস থেকে ছুটে যাওয়ার জন্য। ঠিক তখনই ঘরবর্তী লোকের সামনে ফ্যানের সাথে আটকে থাকা শাড়িতে আগুন ধরে যায় আর রুমির খিঁচুনি শুরু হয়। সেই সময় রুমির মায়ের চুল ধরে কেউ টান দিয়ে সবার সামনে থেকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। বেশ কয়েকজন দোয়া দুরুদ জোরে জোরে পড়তে থাকে এবং রুমির মাকে ধরে ফেলে। ঘরভর্তি লোকের সামনে এমন হওয়ায় বেশ কয়েকজন আত্মীয় চলে যান বিয়ে বাড়ি থেকে। বাকি সবাইকে পুরো ব্যাপারটা বোঝানো হয়। সকালে বরযাত্রী আসে বিয়ের জন্য, যাতে কোনো সমস্যা না হয়, তাই এক হুজুরের পরামর্শে ছোট আকারের কোনো কোরআন শরীফ রুমির হাতে দিয়ে দেওয়া হয়। ঠিক যখন বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে, তখনই ও মা বলে রুমি একটা চিৎকার দিয়ে আঁকাবাঁকা হয়ে যায়, ভয়ানক ভঙ্গিতে বসে পড়ে এবং বিয়ে বাড়িতে সবাই যেন জেনে যায় রুমির কোনো না কোনো সমস্যা আছে। তারপর বিয়ে ভেঙে যায় এবং সেই আঁকাবাঁকা অবস্থাতেই রুমি বসে থাকে এবং আবোল তাবোল বকতে থাকে। বাসায় ঢোকার পর জাহিদ ভাই 2 রকমের অনুভূতি পাচ্ছিল। মনে হচ্ছিল ভালো খারাপ 2টা শক্তি আছে একসাথে। ছাদ থেকে কেউ তাকিয়েছিল জাহিদ ভাইয়ের দিকে এবং প্রচন্ড রাগ নিয়ে, আর নিচতলায় একজন দাঁড়িয়ে জাহিদ ভাইকে দেখছিল, যার জন্য জাহিদ ভাই একটু থেমে যায়। নিচে যে দাঁড়িয়েছিল সে হাতে ইশারা করে বলছিল, আসো, কোনো সমস্যা নাই, ভেতরে আসো। তো ঘরে প্রবেশ করে জাহিদ ভাই, আর তার তখন মনে হচ্ছিল সিঁড়ি ঘর থেকে কেউ তাকিয়ে আছে জাহিদ ভাইয়ের দিকে। সরাসরি রুমিকে দেখতে চায় জাহিদ ভাই, দেখতে চায় এবং রুমির ঘরে এগুচ্ছিল জাহিদ ভাই। তখন জাহিদ ভাইয়ের জামা ধরে কে যেন টান দেয়, সেই জিন যে নিচে দাঁড়িয়েছিল। তো জাহিদ ভাই ঘুরে তাকানোর পর সে জাহিদ ভাইকে ইশারা দিয়ে একটা ঘর দেখায়। জাহিদ ভাইয়ের কানে শুনতে পাচ্ছে, সচ্চাই ঢুন রে হো, সচ্চাই ধার হ্যায়, সত্য খুঁজতেছ, সত্য এখানে। তো জাহিদ ভাই আসলাম সাহেব ডাকেন, জাহিদ ভাইকে আসলাম সাহেব ডাকেন রুমির ঘরে যেতে। জাহিদ ভাই যায় এবং তখন যেই ঘরের দিকে ইশারা করে জাহিদ ভাইকে বলছিল সত্য ওই ঘরে, যে ঘর থেকে ক্রমাগত ইশারা পেয়ে যাচ্ছিল, তো ওই ঘরে যাচ্ছে। রুমির বেঁকে থাকা অবস্থায় জাহিদ ভাই দেখতে পায় এবং কালো একটা বাচ্চা রুমির ঘরের পেছনে ঝুলে আছে। অন্য কিছু না ভেবে জাহিদ ভাই রিংটা হাতে পরে রুমির কপালে লাগিয়ে ধরে এবং জাহিদ ভাই একটা সূরা পড়তে থাকে। রুমিকে 5 মিনিটের মধ্যেই সেই খারাপ জিন ছেড়ে দেয় এবং রুমি ঠিক হয়ে যায় এবং কান্নাকাটি শুরু করে। জাহিদ ভাই সেই ঘর থেকে বের হয়ে ওই ঘরের দিকে ওই ঘর থেকে বের হয়ে সেই ঘরের দিকে যায়, সেই ঘরে যে ঘর থেকে ইশারা আসছিল। ঠিক তখনই জাহিদ ভাই রুমির মাকে দেখতে পায়।
তো জাহিদ ভাইয়ের আয়াস দিয়ে তিনি যাচ্ছিলেন রুমির শুশ্রূষা করতে। আর জাহিদ ভাই ওনাকে দেখার সাথে সাথেই অর্ধেক পরিষ্কার হয়ে যায় সমস্যার সৃষ্টিকারী আর কেউ না, রুমির মা। জাহিদ ভাই অনেক কিছু টের পায় এবং বুঝে, কিন্তু তা প্রকাশ করে না। সব সময় প্রকাশ করেন না। চালাকি করতে হয়, বুদ্ধির প্রয়োগ করতে হয়। জাহিদ ভাই আসলাম সাহেবকে সেই ঘরের সামনে ডেকে আনে এবং বলে, কে থাকে এখানে? তো তিনি জাহিদ ভাইকে বলেন তার সেই অসুস্থ ভাগ্নি মনিরা। জাহিদ ভাই তখন প্রচুর ইনফরমেশন পাচ্ছিল, অনেক কথা, অনেক কল্পনা, এবং এক সময় শুনছিল এবং দেখছিল। জাহিদ ভাই মাঝে মাঝে এমন একটা পর্যায়ে প্রবেশ করে যখন জাহিদ ভাইয়ের অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখে। কিভাবে দেখে, কে দেখায়, জাহিদ ভাই তা জানে না। জীবনে জাহিদ ভাই অনেক কিছু হারিয়েছে, কিন্তু বিনিময়ে এগুলিই পেয়েছে। হয়তো বোঝাতে পারবে না জাহিদ ভাই, এক কথায় সিক্স সেন্স। তো জাহিদ ভাই বুঝতে পারছিল মনিরা ওনার আপন মেয়ে, কিন্তু তা বুঝতে না দিয়ে সেই ঘরে ঢোকে এবং জাহিদ ভাই সেই কালো বাচ্চাটাকে দেখতে পায়, যেই বাচ্চাটা রুমির ঘরের পেছনে দেখতে পাচ্ছিল। ভাই রিংটা বের করে আবার হাতে পরে এবং রুমির ডান হাতটা ধরে এবং কোরআন শরীফ খুলে একটি সূরা পরে ধীরে ধীরে ভক্তির সাথে বকতে শুরু করে। জাহিদ ভাই জানতো জাহিদ ভাইকে আল্লাহ সাহায্য করবেন, আর তাই হয়েছে। জাহিদ ভাই শুনতে পেল মনিরা নড়াচড়া করছে। আব্বু আব্বু বলতে সে বিছানায় যেভাবে বসা ছিল, হাত বাঁকা আর পা উল্টো ভাঁজ করা অবস্থায় সে বিছানায় পড়ে যায়। জাহিদ ভাই চোখ খুলে এবং দেখে আসলাম সাহেব অবাক হয়ে তাকিয়ে আছেন তা জাহিদ ভাইয়ের দিকে। তাকে মনিরাকে ধরে ঠিক করতে বলে সেই ঘর থেকে বের হয়। তো জাহিদ ভাই শুনছিল কেউ জাহিদ ভাইকে ডাকছে, ইধার আও বেটা, ইধার আও, এখানে আসো। সেই শব্দের উৎস খুঁজতে শুরু করে জাহিদ ভাই এবং বাইরে বেরিয়ে দেখতে পায় সেই ভালো জিন তাদের বাড়ির মূল দরজার পাশে থাকা গাছের থেকে জাহিদ ভাইকে ডাকছে। জাহিদ ভাই সেই গাছের নিচে যায়, আর ঠিক তখনই সেই ভালো জিন জাহিদ ভাইয়ের চোখে হাত দেয়। জাহিদ ভাই দেখতে পায় একটা মেয়েকে একজন মহিলা মারধর করছে। পাশে দাঁড়িয়ে আরেকটা মেয়ে সেটা দেখছে। কেচি দিয়ে কেউ তার চুল কেটে ফেলেছে। ছেঁড়া কাপড় পরে একটা ঘরে সেই মেয়েটা অন্ধকার বসে আছে। গেট খুলে সেই মহিলা মেয়ে তাকে মারতে মারতে কোথায় যেন নিয়ে গেল এবং ধপ করে একটা শব্দ হলো। এরপর সেই জিন তার হাত সরিয়ে নেয়। সে বলে, ক্যা দেখা তুমনে বেটা? তো জাহিদ ভাই বলেন, তুমি কি দেখেছো বাবা? তো জাহিদ ভাই বলে, সব কিছু। তিনি বলেন, অনেকটা এমন ভাবে মনিরা আসলাম সাহেবের প্রথম সন্তান। জন্মের সময় বেচারির মা মারা যায়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মনিরাকে রুমির মা হিংসা করত, কিন্তু মনিরা সবার আদরের ছিল, তাই সে তার হিংসাটা বোঝাতে দিত না। মনিরার বাবা যখন বিদেশে ছিলেন, মনিরার বয়স 16-17, রুমির বয়স 15-16 হবে। মনিরার নামে অনেক কিছু জমি লিখে দিয়েছিলেন। সেই জমি নিজের মেয়ের নামে নেওয়ার জন্য একদিন তিনি কবিরাজের মাধ্যমে জিন চালান দিতে যান। কবিরাজ মনিরার মাথার চুল চান। তখন রুমির মা অনেক মারধর করে মনিরার মাথার চুল কেটে নিয়ে মনিরাকে বেঁধে রাখেন। সেই চুল কবিরাজকে দেওয়ার 1 ঘন্টা পর থেকে মনিরা আবোল তাবোল বলতে শুরু করে এবং খুব চিৎকারে চেঁচামেচি করতে থাকে এবং দৌড়ে ছাদে চলে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে মনিরা পা ভেঙে যায়। এটা সেই খারাপ জিন করায়, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। তো যখন কবিরাজ রুমির মাকে যা করতে বলতো তাই করায় রুমি সেখানে থাকতো আর কি। সে তো বুঝতো তার মা মনিরার ক্ষতি করছে, সে বাধা না দিয়ে তার মায়ের সাথে থাকতো কেন? এজন্য এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে। এক ভাগ কষ্ট রুমি দেয়নি এবং যেই পরিমাণ কষ্ট মনিরার পেয়ে এসছে এতদিন। তো প্রতি রাতে মনিরারকে ভয় দেখিয়ে সেই জিন নিজের কবজায় নিয়ে যায় এবং এই দীর্ঘ এতগুলো বছর মেয়েটার জীবন থেকে কেড়ে নেওয়া হয়। এই ভালো জিন মেয়েটাকে একদিন বাড়ির ছাদে দেখেছিলেন, সেই থেকে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন মেয়েটাকে বাঁচাতে। তাই তিনি নিজেই এসব করছিলেন, যা রুমের সাথে হয়েছিল, যিনি উর্দু কথা বলে। কিন্তু বিয়ের দিন তিনি কিছুই করেননি। বিয়ের দিন সেই খারাপ জিনটাই রুমিকে ভর করেছিল। ইচ্ছা করেই সে এই কাজটি করেছে। এগুলো শোনার পর ঘৃণা জন্মে গিয়েছিল এই বাড়ির প্রত্যেকটা মানুষের উপর। এই জন্যই জাহিদ সাহেবের আমির সাহেব তাদেরকে কিছু করতে বারণ করেন এবং এই জন্যই তিনি চাননি যেন এই কথাগুলো তারা চাননি যেন এই কথাগুলো ওই জাহিদ ভাই আমির সাহেব চাননি যেন এই কথাগুলো জাহিদ ভাই না জানেন। তো জাহিদ ভাই বলছিল, এখন কি হবে মনিরার? তো উনি বলেন, তুমি মনিরা রুমির কাছ থেকে ওই বদমাইশ জিনকে সরিয়ে দাও, তোমাকে সাহায্য করব আমি। আসলাম সাহেবের সাথে কথা না বলে জাহিদ ভাই রুমি এবং মনিরের উপর একটি সূরা 41 বার ফু দিয়ে এবং অন্যান্য কিছু কাজ করে চলে আসে। জাহিদ ভাই এতটাই বিরক্ত ছিল, বুঝলো রুমির মা খারাপ। আসলাম সাহেব কি করলো? নিজের আপন মেয়েকে বাইরের মানুষের সামনে বলতো ভাগ্নি, পরিচয় দিত না। এই জন্য
যেন লোকজন তার সন্তানদের এটা না বলতো যে ওদের ঘরে পাগল রোগী আছে, এটার কারণে এই কাজটা করা, এটা জঘন্যতম একটা কাজ। জাহিদ ভাই চলে আসে সেই পরিবেশটা থেকে। মনিরা দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং রুমিও। কিন্তু নাটের গুরু রুমির মা অসুস্থ হয়ে পড়েন। একদিন রাতে রুমির মায়ের ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান রুমি বসে আছে আর তার সামনে রিমন মরে পড়ে আছে। রুমি ধারালো কিছু দিয়ে রিমনের পেট কেটে ফেলে ওর নাড়ি ভুঁড়ি বের করে ওর গলায় মালা দেওয়ার মতো করছে নাড়ি ভুঁড়িগুলো দিয়ে। আর তখন রুমির মা সাথে সাথে মায়ের চোখাচোখি হয়ে যায়। রুমির মা ভয়ে নড়াচড়া করতে পারছিল না। রুমি ধীরে ধীরে উঠে হাঁটু ভর দিয়ে এগিয়ে আসে তার মায়ের দিকে। রুমির মা নড়তে চড়তে পারছিল না। সে ধারালো কিছু দিয়ে রুমির মায়ের চুল কেটে ফেলে। এরপর তাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে তার ডান হাত মোচড় দিয়ে ভেঙে দেয়। এতে তিনি চিৎকার শুরু করে দেয় এবং ব্যথার জ্বালায় জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তিনি সেই ঘটনা সবাইকে বলেন, কিন্তু তার পাশে থাকা আসলাম সাহেব তার স্বামী বলেন আরেক কথা। সেই রাতে তার ঘুম ভেঙে যায় তাদের পোষ্য কিছু মুরগির ডাকে। তিনি ঘুম থেকে উঠে দেখতে পান রুমির মা চুল খোলা, মুখ লাল দিয়ে কিছু দিয়ে মাখানো, হাতে কেচি নিয়ে নারকীয়ভাবে লাফাচ্ছে এবং তাদের পোষ্য কিছু মুরগি হাতে নিয়ে একটার পর একটা মুরগির মাথা কেচি দিয়ে কেটে দেয়ালে ছুঁড়ে মারছে আর কিছু একটা মন্ত্রের মতো বলছে। এটা করার পর তিনি দেখতে পান রুমির মা সেই দেয়াল ছুঁড়ে মারা মৃত মুরগি একটা তুলে নেন এবং কামড় দিয়ে মুরগির নাড়ি ভুঁড়ি বেরগুলো বের করে মালার মতো করে গলায় ঝুলাতে লাগলেন। এরপর তিনি উঠে দাঁড়ান এবং নিজেই কেচি দিয়ে নিচের চুল কেটে ফেলেন। রুমির বাবা গেট লাগিয়ে ফেলেন যাতে রুমি এগুলো দেখতে না পায়। তিনি রুমির মাকে ধরতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বাতাসের মধ্যেই রুমির মায়ের ডান হাত মোচড় দিয়ে ঘুরে যায় এবং তিনি ব্যথায় চিৎকার করে ওঠেন। সেদিন বিকেলে তিনি জাহিদ ভাইকে ফোন দেন, এই কথাগুলো বলেন। জাহিদ ভাই তাকে সাফ না করে দেন এবং বলে দেন তিনি যেন আর যোগাযোগ না করেন। তিনি অবশ্য জাহিদ ভাইকে আগেও জানিয়েছিলেন মনিরা এবং রুমি একদম সুস্থ এবং স্বাভাবিক, এবং পরে জাহিদ ভাই আর আসলাম সাহেবের কথা বলেনি। ঘটনাটা ভয়ের না, জাহিদ ভাই জানেন, কিন্তু জাহিদ ভাই এটা শেয়ার করলো কারণ এটাই তো অভিজ্ঞতা, এটাই তো ভৌতিকতা। এই জন্য উনি একটা মেসেজ দিয়েছেন যে আমরা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারি। আমির সাহেব জাহিদ ভাইকে একটুও সাহায্য করেনি এই ব্যাপারে। পরে যখন জাহিদ ভাই কি হয়েছে তা বলতে গিয়েছে, তারা তখন শুনতেও চাননি। এটা ছিল ঘটনা। ঘটনাটির সময়কাল 1985 সালের দিক থেকে শুরু। ওনার বাবা ভাইদের মধ্যে মেঝো। ওনার বড় চাচা রয়েছে, ছোট চাচা রয়েছে, আর ওনার বাবা মেঝো। যখন বিয়ে করেছেন, বিয়ের আগে থেকে বা পর থেকেই বড় ভাইয়ের সাথে জমি জমা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তবে এই দ্বন্দ্বটা মোটামুটি লেভেলের ছিল, একদম প্রকট না। এরকম জমি জমা নিয়ে ঝামেলা তো ভাই বোনদের মধ্যে থাকেই, এমনটাই ছিল আর কি। উনি বিয়ে করেছেন, সব কিছু ঠিকঠাক, বিয়ের 1 মাস 2 মাস পার হয়ে গেছে, এই পর্যন্ত স্বাভাবিক। এরপর থেকেই হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে এই যে শামিরুল ইসলাম ভাইয়ের আম্মু, উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এত অসুস্থ, উনি চলতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না, মানে এমন একটা বিপর্যস্ত অবস্থা। এই যে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার, চিকিৎসা, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কার্পণ্য করেন নাই শামিরুল ইসলাম ভাইয়ের বাবা। উনি ওনার মতো করে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্টটা করানোর চেষ্টা করছিলেন, তবে ডাক্তার কোনো ধরনের কোনো অসুখ ধরতে পারছিলেন না। এদিকে যখন কেউ কেউ বলেন যে কোনো হুজুর কবিরাজের কাছে নিয়ে যাও, শামিরুল ভাইয়ের বাবা সরাসরি এটাকে নাকচ করে দিতেন যে না, এসবে আমার বিশ্বাস কম, ম্যাক্সিমাম লোকজনই ভণ্ডামি করে, অযথা মানুষের কাছ থেকে টাকা খায়। ছোটোবেলা এরকম অনেক দেখছি। কোনো কোনো কবিরাজ তো এমন অবস্থা করে যে একটা পরিবারকে যদি শুধু একবার পায়, এই কবিরাজকে নিয়ে ওই পরিবার এমন মাতামাতি শুরু করে, মূলত এটা হয় ওই কবিরাজের কিছু ভণ্ডামির কারণে। আর এই সুযোগে ওই কবিরাজ ওই পরিবারকে একদম সর্বশান্ত করে দেয়। এটা হয়েছে, সেটা হয়েছে, বাড়ি বন্ধ করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এইসব বলে বলে একদম নাস্তা নাবুদ করে দেয়। সুতরাং এগুলোর প্রতি আমার বিশ্বাস নেই, ডাক্তারের কাছেই আমি যাব। তো উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট করাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এর মধ্যে ঘটে যায় এক অন্যরকম ঘটনা। এক রাত্রে শামিরুল ভাইয়ের মা বাবা শুয়ে আছেন,
দুজনের তো আলাদা আলাদা দুটো বালিশ। হঠাৎ করেই শামিরুল ভাইয়ের আম্মুর বালিশের ভেতর থেকে খসখস খসখস শব্দ উনি পান। আমরা যদি বালিশে মাথা দেই, যদি বালিশের নিচে বা ভেতরে কিছু থাকে, বা খাটের নিচেও যদি কিছু থাকে, এমনকি খাটের মধ্যে যদি কোনো পোকা কাঠ কাটতে থাকে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, বালিশে যদি আমাদের কান লাগানো থাকে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল যে এটা খাটের অন্য কোথাও না, এটা বালিশের ভেতর থেকেই এরকম খসখস শব্দ করছে, কিছু একটা নড়াচড়া করছে। উনি তখন শামিল ভাইয়ের আব্বুকে বললেন যে দেখো তো এরকম শব্দ হচ্ছে কেন, নাকি আমি শুনতেছি অন্য কেউ শুনতেছে না? তো শামিল ভাইয়ের বাবা উনি ওই বালিশে কান লাগালেন, উনিও একই রকম শব্দ শুনতে পেলেন। তো জিনিসটা কি, এরকম খসখস শব্দ করছে, এটা বেশ কৌতূহল সৃষ্টি করে ওনাদের ভেতরে। ওই সময় অবশ্য ওনারা এই বালিশটা খোলেন নাই, আর একটা বালিশ শামিরুল ভাইয়ের মাকে দেন, রাতটা পার করেন, সকালবেলা গিয়ে এই বালিশটা খুলেছেন। আর বালিশটা খোলার পর ওনারা যা দেখেন তা দেখে একদম তাজ্জব হয়ে যান। বালিশটা খোলার পর তুলোগুলো যখন আলাদা করছিলেন, যে ভিতরে আসলে কি কোনো পোকা ঢুকেছে না কি হয়েছে, বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই। অল্প কিছু তুলো বের করার পরেই একটা লাল কাপড় বেরিয়ে আসে। আর এই লাল কাপড়টা একটা পোটলার মতো করে পেঁচানো ছিল আর কি। তো যখন ওই পোটলাটা খোলা হয়েছে বা ওই পুটলিটা খোলা হয়েছে, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বেশ কিছু গাছের শেকড় বাকড় রয়েছে, দুটো তাবিজ রয়েছে, আর আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা ছোট্ট বাদুড়, চামচিকা সাইজের ছোট্ট বাদুড়। বাদুড়টা খুব দুর্বল হয়ে পড়েছে, একদম শুকিয়ে গেছে, মানে শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়া বলতে যেটা বোঝায়, মনে হচ্ছে কোনো মতে সে জান নিয়ে বেঁচে আছে, নড়াচড়া করার একটু চেষ্টা করছে আর কি। বালিশের মধ্যে বাদুড় আসলো কোত্থেকে, এটা কে রাখলো? আর এই যে লাল কাপড়টা, এই লাল কাপড়টা বেশ চকচকে ছিল, বেনারসি শাড়ির মতো মনে হচ্ছিল। লাল বেনারসি শাড়ি থাকে না, মনে হচ্ছে এরকম কোনো একটা লাল কাপড়ের ভেতরে এই জিনিসগুলো রাখা হয়েছিল। আর শেকড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল, এটা কোন গাছের এটা বোঝা যাচ্ছিল না। তো যখন এই জিনিসটা বের হয়, বের হওয়ার পর ওনারা চিন্তা করতে থাকেন যে এইটা কোত্থেকে আসলো, কে এই কাজটা করলো। পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন, বিশেষ করে এই শামিল ভাইয়ের বড় চাচা, ছোট চাচা, তাদের সাথে এই বিষয়ে ওরকমভাবে ওই সময় পরামর্শ করেন নাই বা আলোচনা করেন নাই। এটা নিয়ে সোজা চলে যান ওনার শ্বশুর বাড়িতে, অর্থাৎ শামিল ভাইয়ের নানা বাড়িতে। সেখানে গিয়ে শামিল ভাইয়ের বাবা যখন শামিল ভাইয়ের নানা নানিকে দেখান, অর্থাৎ ওনার মায়ের মা বাবাকে দেখান, তখন ওনারা বলেন যে আমাদের কাছে তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের মেয়ের অসুস্থতার পিছনে অন্য কোনো কারণ আছে, তুমি কোনো কবিরাজকে দেখাও। উনি তো এগুলো দেখাতে রাজি হন না। এখানে আরও একটা বিষয়, যে একটা কাগজ জাতীয় বা এরকম কোনো কিছু একটা ছিল, যেখানে ভিন্ন ভাষায়, এটা কি আরবি না অন্য কিছু, বেশ কিছু লেখা ছিল, নকশার মতো আঁকা ছিল। আর এই জিনিসটা ছিল তাবিজের ভিতরে, তাবিজটা খোলা হয়েছিল, খুলে এটা বের করা হয়েছিল। তো বারবার যখন বলা হচ্ছে যে ভালো কোনো কবিরাজকে দেখাও, একটা পর্যায়ে এসে শামিরুল ভাইয়ের বাবা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হন। তো একজন ভালো কবিরাজের সন্ধানের একটা চেষ্টা উনি করেন, পাওয়াও যায়। তো সেই কবিরাজের কাছে যখন এই জিনিসগুলো দেখানো হয়, তখনও কিন্তু এই বাদুড়টা জীবিত ছিল। বাদুড় বলতে এটা চামচিকা আর কি, ওটা জীবিত ছিল, নড়াচড়া করছিল। খুব অল্প সময়ের মধ্যেই কবিরাজের সন্ধান পাওয়া গেছে আর কি। মানে দিনের পর দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম না ওই দিন বিকেলে বা সন্ধ্যার দিকে এরকম পাওয়া যায় কবিরাজের সন্ধান। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ দেখেই আটকে ওঠেন, বলে সর্বনাশ, এর তো ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে আপনার স্ত্রীর উপরে। এটা তো এই শামিউল ভাইয়ের বাবা বিশ্বাস করতে চান না, ওনার তো এসবে বিশ্বাস নাই। উনি বলেন যে এই সমস্ত কথা তো ছোটবেলা থেকেই বিভিন্ন কবিরাজের মুখে শুনি, কিছু থেকে কিছু এলেই বলে যে জাদু করা হয়েছে।
আর সবাই খালি টাকা খায়। এটা যে আসলেই কালো জাদু করা হয়েছে এর প্রমাণ কি? এর প্রমাণ দিতে পারবেন? কবিরাজ বলে যে আসলে এটা তো সরাসরি প্রমাণ করা সম্ভব না, ভিন্নভাবে পরোক্ষভাবে প্রমাণ করা সম্ভব। এরপরে আবার সামিরুল ভাইয়ের বাবা বলেন যে আপনি আমার স্ত্রীকে চিকিৎসা করবেন, দিনের পর দিন পার করবেন, এভাবে তো হবে না। আমার স্ত্রীর যে অসুস্থতা, আপনার অপেক্ষায় থাকলে তারও ক্ষতি হতে পারে। আপনি যে আসলে ভালো মানের কবিরাজ, ভণ্ড না, আমি বুঝবো কিভাবে? আমাকে প্রমাণ দেন। তো কবিরাজ বললেন যে কিভাবে প্রমাণ দিব বলেন, আপনি কি প্রমাণ চান? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার বাসায় আসেন, এখন তো বেলা চলে গেছে, তারপর দেখি আপনাকে কিভাবে পরীক্ষা করা যায়। তো কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি আসবো, কালকে আসবো। আর কবিরাজ ওই উপকরণগুলো নিয়ে যান। উনি বলেন যে এই জিনিসগুলো এখনই নষ্ট করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হবে। এখন যদি এই চামচিকাটা মারা যায় তাহলে এই সামিরুল ভাইয়ের আম্মার আরও বড় ধরনের ক্ষতি হবে বলে জানিয়েছেন ওই কবিরাজ। তো কবিরাজ ওনার মতো করে সেগুলো রুকিয়া করে ওগুলো নষ্ট করে দিয়েছিলেন আর কি। পরের দিন কবিরাজ সামিরুল ভাইদের বাড়িতে আসেন। আসার পর সামিরুল ভাইয়ের বাবা উনি বলেন যে এখন আপনার কি পরীক্ষা নেওয়া যায়, আমি চিন্তা ভাবনা করছি। তখন কবির বলে ঠিক আছে বলেন আমাকে। উনি চিন্তা করে আসলে কোনো কিছু কুল পাচ্ছে না যে কোনটা বলা যায় কোনটা বলা যায়। এরপরে কবিরাজ নিজেই বলেন যে বুঝছি আপনি আসলে ঠিক করতে পারতেছেন না। আচ্ছা বলেন তো আপনার এখন কোন ফলটা খেতে ইচ্ছা করছে? এমন একটা ফলের নাম বলেন যে আমার এখন এটা খেতে ইচ্ছা করছে। তখন সামিরুল ভাইয়ের বাবা বলেন যে আমার একদম ফ্রেশ তরতাজা আপেল খেতে ইচ্ছে করছে। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে তাই হবে, আমি আমার জিনদেরকে বলছি, ওরা আপনাকে এখনই আপেল এনে খাওয়াবে। তখন আবার সামিরুল ভাইয়ের বাবা বলেন যে না, আমার একার খেলে হবে না, আরও অনেককেই খেতে হবে। বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। অল্প সময়ের মধ্যেই ওনাদের বাড়ির যে টিনের চাল, এই টিনের চালের উপরে ধারাম ধারাম শব্দ শুরু হয়েছে। উপর দিকে যখন তাকিয়েছে দেখা যাচ্ছে যে শূন্যের উপর থেকে আপেলগুলো টিনের চালের উপর পড়ে ওগুলো আবার গড়িয়ে উঠোনে এসে পড়লো। আর এগুলো এতটা রসালো ছিল, মাত্র গাছ থেকে পেড়ে আনা হয়েছে এমন। সেগুলো দিয়ে রস পড়ছিল, বিশেষ করে এই যে ধরাম ধরাম করে পড়েছে, আবার মাটিতে পড়েছে, জায়গায় জায়গায় ফেটে গেছে। তো সেটা ধুয়ে ওনারা খান। খেয়ে দেখেন যে মাত্রই মনে হলো যে এই গাছ থেকে পেড়ে আনা হয়েছে, এমন ফ্রেশ ফল, এমনটা ওনাদের কাছে মনে হয়েছে। যাই হোক, এটা যখন হলো এরপরে সামিরুল ভাইয়ের বাবা বলেন যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না, হতে পারে যে অন্য কোনোভাবে পেছন থেকে কাউকে দিয়ে ঢিল মারাইছেন আপনারা, হতে পারে। দেখি আমাকে এখন আনারস এনে খাওয়ান তো। ওই সময় আবার আনারসের সিজন ছিল না। এখন সিজন ছাড়া ফল কোথায় পাওয়া যাবে? এটা নিশ্চয়ই আশেপাশে পাওয়া যাবে না, কোনো এক দূর প্রান্তে হয়তোবা পাহাড়ি এলাকায় আনারস চাষ হয়েছে সিজন ছাড়া, সেখানে পাওয়া যেতে পারে। তো ওই সময় আনারসও একই রকমভাবে টিনের চালে এসে পড়ে। তখন এই সামিরুল ভাইয়ের বাবা বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আল্লাহ ভরসা, আপনাকে আমার স্ত্রীর চিকিৎসার অনুমতি দিলাম, আপনি শুরু করেন কাজ। এরপর ওই কবিরাজ উনি যে তথ্য বলেন, এই তথ্য শোনার পর সবাই বেশ চমকে যান। উনি জানান যে বালিশের ভেতরে যে জিনিসটা রাখা হয়েছে, এই জিনিসটা তো আল্লাহর রহমতে ধরা পড়ে গেছে, কিন্তু এটা দিয়েও বা এটা নষ্ট করা হলেও সামিরুল ভাইয়ের আম্মুকে বাঁচানো সম্ভব হবে না যদি না আরও 3টা জাদুর উপকরণ নষ্ট না করা হয়। একটা জাদুর উপকরণ ওই বাড়িরই, অর্থাৎ সামিরুল ভাইদের বাড়িরই চুলার ওখানে পুঁতে রাখা হয়েছে, এবং ওই কবিরাজ জানান যে আপনাদের চুলা যেখানে, সেখান থেকে 6 ইঞ্চি গর্ত করতে হবে। একটা জায়গা দেখিয়ে দেন যে এই জায়গায় 6 ইঞ্চি গর্ত করেন, এইখানে একটা তাবিজ রয়েছে। সামিরুল ভাইয়ের বাবা উনি ওখানে খুঁড়তে থাকেন। সত্যি 6 ইঞ্চি নিচে লাল কাপড়ে মোড়ানো একটা তাবিজ পাওয়া যায়। ওইটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছরা ছিল। আর এই লাল কাপড়টা কিন্তু সাধারণ লাল কাপড় না, ওই লাল বেনারসি শাড়ির মনে হচ্ছে কোনো একটা অংশ।
বালিশের ভেতরে যেমনটা পাওয়া গেছিল ঠিক ওই রকমই। এর ভিতরে একটা তাবিজ রয়েছে, গাছগাছরা রয়েছে, তবে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না আর কি, ওটা ওভাবেই করা ছিল। তো ওইটা বের করে নিয়ে আসা হয়। এরপর দুটো জাদুর উপকরণ ছিল, তবে এই দুটো জাদুর উপকরণ এমন জায়গায় রাখা হয়েছে এখান থেকে জিনেরা আনতে পারবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিল ওই কবিরাজকে। কবিরাজ বললেন যে এই উপকরণগুলো আসলে এমন নাপাক জায়গায় এখান থেকে তুলে আনাটা অত্যন্ত দুরূহ ব্যাপার, আর এটা খুঁজে বের করাটাও অত্যন্ত দুরূহ ব্যাপার। তবে কবিরাজ জানান যে উনি ওনার ওস্তাদের কাছ থেকে বিশেষ এক ধরনের পদ্ধতি শিখেছেন। এই পদ্ধতি অনুযায়ী এই তাবিজটা তুলে আনা সম্ভব বা এই জাদুর উপকরণটা বের করে আনা সম্ভব। তবে সেটা হঠাৎ করে শুনলে বা দেখলে যে কারো গা ঘিন ঘিন করতে পারে। কবিরাজ জানিয়ে দিলেন যে এই জাদুর উপকরণটা কোনোভাবে খুঁজে বের করা সম্ভব হবে না, কারণ এই নাপাক জায়গায় এমন কিছু দুষ্টু এবং নাপাক জিনেরা ঢুকতে পারে, ভালো জিনেরা এখানে ঢুকতে পারে না। সেটা হচ্ছে ওয়াশরুমের একদম নিচের দিকে যেখানে ময়লা আবর্জনা জমা হয়, আর হচ্ছে যেখানে জল বিয়োগ করা হয়, এই জায়গাতে, এই দুই জায়গাতে দুটো জাদুর উপকরণ রাখা হয়েছে। গ্রাম অঞ্চলে তো দেখা যাচ্ছে যে ওয়াশরুমটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, বিশেষ করে জল বিয়োগ করার জন্য কিন্তু আলাদা একটা বিশেষ পদ্ধতিতে ওয়াশরুম করা হয়, আর অন্য ওয়াশরুমটা আলাদা পদ্ধতিতে করা হয়। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি, মসজিদগুলোতেও কিন্তু এরকম দেখা যায় যে এভাবে আলাদা আলাদা করা থাকে, একটার মধ্যে সব কিছু না। তো ওই কবিরাজ জানান যে উনি এমন একটা পদ্ধতি জানেন যে পদ্ধতিতে ওই জাদুর উপকরণটা ওনার মুখের ভেতরে চলে আসবে। এইটা আপাতত দৃষ্টিতে শুনলে খুবই ঘিন ঘিন করে উঠবে গা, এরকমটা মনে হবে, তবে এছাড়া আর কোনো উপায় নাই উনি জানান। উনি বললেন যে এই কাজটা অন্য কারো পক্ষে করা অসম্ভব, এই কারণে কারণ অন্য কারো মুখের ভিতরে যদি এই জিনিসটা আনা হয় তার ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়ে যাবে, ওই ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে যেতে পারেন, আর জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি, ওই বানটা তার উপর কাজ করতে পারে। এটা ওই কবিরাজকেই করতে হবে, তার মুখের মধ্যেই আনতে হবে। তখন কবিরাজ উনি রুকিয়া শুরু করলেন। হঠাৎ করে ওনার মুখটা মনে হলো বন্ধ হয়ে গেল, মানে ওনার কথা বলা বা বিড়বিড় করা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে মনে হলো যে ওনার মুখটা ফুলে উঠেছে। এরপর উনি ওয়াক থ্রু করে মুখের ভেতর থেকে কিছু একটা বের করেন। যখনই মাটির উপর পড়েছে তখন অনেকেই দেখতে পেলেন যে এই জিনিসটা কালো হয়ে গেছে, তবে এটা যে লাল জাতীয় কিছু এটা বোঝা যাচ্ছে। তখন এই জিনিসটাকে ধোয়া হয়, উপরে পানি দেয়া হয়, ধোয়ার পর দেখা গেল এইটাও এই লাল বেনারসি টাইপের শাড়ির ভেতরে কিছু একটা রাখা। সেটা খুলেও একই রকমের জিনিস পাওয়া গেল যেটা চুলার পাশে পাওয়া গিয়েছিল, চুলার পাশে পাওয়া জিনিসের ভিতরে যেগুলো ছিল। এবার আরও একটা জিনিস বের করতে হবে, সেটা উনি একই পদ্ধতিতেই বের করেন। আর এইটা যখন বের হয়েছে এমন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেই দুর্গন্ধ আসলে সহনীয় না, অসহনীয় পর্যায়ের দুর্গন্ধ, আশেপাশের লোকজন টিকে থাকাই দায় এমন দুর্গন্ধ। কোনো কিছু পচার দুর্গন্ধ না, কিন্তু অন্য ধরনের দুর্গন্ধ থাকে না সেই রকমের, ওয়াশরুমে যে ধরনের দুর্গন্ধ হয় ওই রকমের। উনি একই পদ্ধতিতে আর একটা নিয়ে আসেন। এরপর ওনাকে ফ্রেশ পানি এনে দেওয়া হয়, উনি কুলি করেন, আবার অজু করেন। উনি বলেন আলহামদুলিল্লাহ, আপাতত কাজের কিছু অংশ হয়েছে, তবে মূল কাজ এখনো বাকি রয়েছে। এরপর মূল কাজ যেটা, এই কাজটা করতে হবে এই শামিরুল ভাইয়ের আম্মাকে দিয়ে, তার উপর যেহেতু জাদু করা হয়েছে। তো এই যেই দুটো তাবিজ, এই দুটো তাবিজ যে উদ্ধার করা হলো ওয়াশরুম থেকে, আর একটা তো চুলার কাছ থেকে, এই তিনটা তাবিজ, এই তিনটা তাবিজ একটা বিশেষ পদ্ধতিতে ধ্বংস করতে হবে। প্রথমে এটা একটা বিশেষ পানিতে ডুবিয়ে রাখতে হবে, এরপর এটা আগুনে একদম নষ্ট করে ফেলতে হবে।
তখন ওই কবিরাজ উনি একটি গ্লাসের পানির অর্ধেক অংশ, মানে ফুল ভরা ছিল, অর্ধেক অংশ শামিরুল ভাইয়ের আম্মার মুখে নিতে বললেন যে আপনি পানিটা খাবেন না, মুখের মধ্যে রাখবেন, মানে যতটুকু রাখা যায়। গ্লাসটা ছোট ছিল, গ্লাসের অর্ধেক অংশ পানিটা ওনার মুখের মধ্যে রেখে বললেন যে কিছু সময় অপেক্ষা করেন। তো উনি যতক্ষণ পারে অপেক্ষা করছে, পানি মুখের মধ্যে নিয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করা যায় না। তো উনি যতক্ষণ পারছিলেন অপেক্ষা করছেন, যখন ওনার কাছে মনে হচ্ছিল যে আর উনি হয়তো বা মুখে পানি রাখতে পারছেন না, উনি যখন হাত দিয়ে ইশারা করলেন, তখন ওই কবিরাজ বললেন যে, ইশারা করলেন যে পানিটা এখন আবার এই গ্লাসের ভেতরেই ফেলেন, অর্থাৎ যেই গ্লাস থেকে উনি পানি খেয়েছিলেন অর্ধেক অংশ রয়েছে ওই গ্লাসের ভেতরেই ফেলেন। যখনই নাকি মুখের পানি ওই গ্লাসের মধ্যেই ফেলেছেন, তখন উপস্থিত সবাই দেখে যে ওই পানিটা ঠিকঠাক মতোই বের হলো। যখনই ওই পানির সাথে মিশে গেল, মিশে যাওয়ার পরপরই পানির রংটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। আর পরিবর্তিত হতে হতে এমন একটা রং ধারণ করে, এটা লালও না কালোও না, লাল এবং কালো রং যদি মিক্স করা হয় কেমন ধরনের রং হয়, ওই টাইপের একটা রং। এরপর ওই পানি ওই তাবিজের উপরে ঢেলে দেয়া হয়, ওই 3টা তাবিজ। এরপর ওই তাবিজটা আগুনে পুড়িয়ে দেয়া হয়। তখন ওই কবিরাজ বলেন, আলহামদুলিল্লাহ, এখন আপনার স্ত্রী জাদুমুক্ত হয়েছে, এখন চিকিৎসা করেন। আর চিকিৎসা বলতে কবিরাজ পরামর্শ দেন খুব ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ফল মূল, দুধ, ডিম, মাংস খাওয়াতে হবে, কারণ এতদিন শরীরের উপর যে পরিমাণ ধকল গিয়েছে, এই ধকলটা কাটানোর জন্য ওনার ফ্রেশ ফুড, ফলমূল এগুলো খাওয়াটাই খুব বেশি জরুরি। সেটাই করা হয়। শামিউল ভাইয়ের আব্বার চেষ্টার কোনো ত্রুটি ছিল না ভালো ভালো বাজার করার। শামিউল ভাইয়ের আম্মারও মনে হচ্ছিল যে অনেক দিন পর ওনার রুচি ফিরে এসেছে, উনিও খাচ্ছিলেন আল্লাহর রহমতে। আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকেন, আলহামদুলিল্লাহ। আর এই যে শামিরুল ভাইয়ের আব্বু, উনি তো কবিরাজি চিকিৎসায় বিশ্বাস করতেনই না, কারণ অনেক ভণ্ড কবিরাজ উনি ছোটবেলা থেকে দেখতে দেখতে এগুলোর প্রতি বিশ্বাস একদমই উঠে গিয়েছিল। উনি এতটাই খুশি হয়েছিলেন ওই কবিরাজের উপরে, উনি ওই সময়, সেই 1985 সালের কথা বলছি, যে ওই সময়ে উনি লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা এরকম বেশ কিছু উপঢৌকন উনি ওই কবিরাজের জন্য কিনেছিলেন, কবিরাজকে উপহার দিয়েছিলেন, আরও বেশ কিছু হাদিয়া দিয়েছিলেন আর কি। কবিরাজও খুব খুশি হয়েছিলেন যে এরকম একটা জটিল কাজ, শেষ মুহূর্তে এসে এরকম একটা জটিল কাজ উনি আল্লাহর রহমতে করতে পেরেছিলেন। কে এই কাজটা করলো? কে এই ভয়ঙ্কর কাজটা করলো? জানা গেল এই কাজটি করেছে শামিরুল ভাইয়ের বড় চাচি। তিনি এই ভয়ঙ্কর কাজটি করেছেন। যেহেতু ওই বাসায় আসা যাওয়া তার ছিল, এই সুযোগে সে বেনারসি শাড়ির একটা অংশ নিতেও সক্ষম হয়েছিলেন। তো এইভাবেই লাল কাপড়টা সংগ্রহ করা হয়েছে। তারপরে কবিরাজকে দিয়েছেন, কবিরাজ তার পদ্ধতিতে জাদুটোনা করেছে। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু শুধু শামিরুল ভাইয়ের পরিবারের বাস্তবতায় আমরা যদি মনে করি তা কিন্তু নয়। এরকম ভয়ঙ্কর বাস্তবতা আমাদের অনেক পরিবারেই রয়েছে। এরকম ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই আত্মীয় স্বজনদের ক্ষেত্রে ঘটে। সম্পত্তির জন্য কোনো একজন ব্যক্তির ওয়াইফের উপরে কালো জাদু করা হচ্ছে, কোনো ব্যক্তির সন্তানদের উপরে কালো জাদু করা হচ্ছে যাতে কোনো ওয়ারিশ জীবিত না থাকে। তো যিনি কালো জাদু করছেন উনি কি আসলে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনি যেই উদ্দেশ্যে কালো জাদু করছেন সম্পত্তির জন্য, এই সম্পত্তি উনি পাবেন, উনি ভোগ দখল করে যেতে পারবেন? এটা তো উনিও জানেন না, কিন্তু লোভের বশবর্তী হয়ে উনি এই কাজটি করছেন। কারণ হয়তোবা উনি আল্লাহ তাআলার কাছ থেকে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন যে উনি ওই সময় পর্যন্ত হায়াত পাবেন, আর সেই সময়ের মধ্যে এই সম্পত্তি ওনার কাছে আসবে। মনে হচ্ছে যে আল্লাহ তাআলার কাছ থেকে উনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে গেছেন যে আল্লাহ তাআলা তাকে ওই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখবেন। আসলে কি তাই?
আমরা কি কেউ জানি যে আমরা কখন আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাব? তারপরেও কিন্তু মানুষ এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। আমরা কেউ জানি না আমরা সেই জিনিসটা আদতে পাবো কিনা। আর যদি কোনো ব্যক্তি সেটা পেয়েও যায়, এটার পরিণতি পরবর্তীতে আমাদের সন্তানদের ক্ষেত্রে কি হবে সেটা আমরা ভাবি না। এর পরিণতি কিন্তু ভালো হয় না। আর জাদুর পরিণতি ইহকাল পরকালে যে কি হবে তা তো আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। যে ব্যক্তি জাদু করলো সে জাহান্নামে তার আবাসস্থল বানিয়ে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই বিষয়ে খুব কঠোরভাবে নিষেধ করেছেন। এরকম ঘটনা হর হামেশাই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। ইদানিং অফিস আদালতেও অফিসের অধস্তন বিভিন্ন কর্মচারীদের মাধ্যম দিয়ে সিনিয়র অফিসারদের উপরে জাদুর প্রভাবটা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই অধস্তন কর্মচারী দ্বারা জাদুর শিকার হচ্ছেন। সিনিয়র অফিসারকে বশীভূত করা জাদুটোনার মাধ্যম দিয়ে, এটা কিন্তু হরহামেশাই হচ্ছে। দেখা যাচ্ছে যে কোনো একজন সিনিয়র অফিসার কোনো একজন পার্টিকুলার ব্যক্তির কথা ছাড়া কোনো কাজই করেন না, অথচ সেটা করা কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেটা ঠিক হচ্ছে না, বা এটা ওনার দ্বারা ঠিক হচ্ছে না, বা এটা ওনার দ্বারা পসিবলও না, তারপরও কেন যেন হয়ে যাচ্ছে আর কি। এরকম অসংখ্য বিষয়গুলো কিন্তু আমি ইদানিং শুনতে পাচ্ছি যে এটা হচ্ছে। এটা সরাসরি ওভাবে বোঝা যায় না, তার শরীরের উপর ওভাবে প্রভাব ফেলে না, ইনডাইরেক্টলি প্রভাব ফেলে। নির্দিষ্ট একজন ব্যক্তির আজ্ঞাবহ উনি হয়ে যান, আর সেই ব্যক্তি সিনিয়র অফিসারকে দিয়ে বিভিন্ন ধরনের উদ্দেশ্য সাধন করান। এরকম অনেক ব্যাপার কিন্তু ইদানিং হচ্ছেও। আপনারা এই সমস্ত বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন। আমাদের লিসেনারগণ যারা রয়েছেন, যারা আজকের এই ঘটনাটি শুনলেন, আমি বেশ কিছু বিষয় কিন্তু বললাম। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। যাবতীয় জাদু টোনা অর্থাৎ সেহের, হাসাদ, হিংসা, আইন, বদনজর, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে না রাখেন তাহলে আমরা শুধু আমল করে এগুলো থেকে বেঁচে থাকতে পারবো না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএম-এ সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের মুরইলের একটি মসজিদের ঘটনা এবং ইমামের ঘটনা। এই ঘটনাটা কেন্দ্র করে আসলে আমাদের এই মসজিদের অনেক মুয়াজ্জিন, তারপর হচ্ছে এখানকার ইমাম সাহেব থাকতে চান না এই মসজিদে। তো এই ঘটনার নৈপথ্যে কি ছিল, আমি প্রথমত নওশাদের একটি ঘটনা শেয়ার করব। উনি নওশাদ হুজুর আমাদের এই মসজিদে ইমামতি করতেন, তার বাসা ছিল নওগাঁতে, তিনি বগুড়া কাহালু এই মোরইলে আর কি আমাদের এই মসজিদে তিনি ইমামতি করতেন। তো আজকে যে ঘটনা শেয়ার করবো সরাসরি আমি ঘটনায় চলে যাই। আমি রাকিবুল হাসান রাসেল অনেক কষ্ট তিতিক্ষা করে আজকে ঘটনাটা আমি ম্যানেজ করেছি। সো আমি ঘটনায় চলে যাই। সন্ধ্যার আজান যদি শেষ হয়, আসলে এই যে রাসেল ভাই পুরো যে গ্রামটা আছে না, এই গ্রামটা এই মসজিদের পাশ দিয়ে যেতে ভয় পাইতেন। কেননা এখানে আমরা নিশ্চিত জানতাম যে এই মানে মসজিদে জিন, বহু জিন থাকে। এমনি মসজিদে জিন থাকে, কিন্তু এখানে দৃশ্যমান কিছু জিন থাকে। অনেক সময় দেখা যায় ফজরের নামাজের সময় আমাদের মুসল্লি আসতো, তো মুসল্লিদের সাথে সাথে অপরিচিত কিছু লোক দাঁড়িয়ে পড়তো, যাদেরকে দেখা যেত বেশ পরিপাটি হয়ে নামাজে আসতো, কিন্তু তাদের বাড়ি মনে হয় না এখানে। জিজ্ঞাসা করো তো আপনাদের বাসা কোথায়, তেমন উত্তর দিতেন না। এমনি বলছেন তারা জিগিরে ধ্যানে থাকতেন, ওরা কখনো উত্তর দেয় না তার বাসা কোথায় বা কি অবস্থা। আবার নামাজ শেষ হয়, দ্রুত করে মসজিদ থেকে বের হয়ে যায়, এইরকম আর কি ঘটনা ঘটতে থাকছিল। তো এই দিনের বেলায় যে নামাজ পড়া হলেও মানে ফজরের প্রায় মসজিদে ফাঁকা পড়ে থাকতো, কারণ ওই সময় দেখা যেত যে মুসল্লিরা আসতো না তেমন। সেই মসজিদের ইমাম ছিলেন এই নওশাদ হুজুর। তো তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়াতেন এবং মাঝে মাঝে বয়ান করতেন। তবে এই গ্রামের মানুষেরা মানে মানুষের সঙ্গে তার খুব একটা মেলামেশা ছিল না।
তিনি বাড়ি বাড়ি গিয়ে কাউকে মসজিদে আসার আহ্বান জানাতেন না। নিজের দায়িত্ব পালন করেই তিনি নীরবে দিন কাটাতেন, যে মসজিদে নামাজ পড়াচ্ছেন আর তিনি থাকতেছেন, এতটুকুই। তো এক শীতের ভোরে তিনি যথারীতি উজু করে মসজিদে প্রবেশ করলেন। চারদিকে ওই সময় তো কুয়াশা, প্রচন্ড কুয়াশা, দেখা যায় যে আমরা যদি দাঁড়াই রাসেল ভাই, এরকম 5, 6, 7 হাত সামনে গিয়ে আর দেখা যাচ্ছে না। এত ঘন কুয়াশা যে মসজিদের বাইরে তাল গাছটিও যে স্পষ্ট দেখা যাচ্ছিল না তখন। তো তিনি ভেবেছিলেন যে একটু পর হয়তো কয়েকজন মুসল্লি আসবেন, কিন্তু আজান শেষ হয়ে গেল, একামত দেওয়ার সময়ও চলে এলো, তবে একজন মানুষই এলো না। তিনি একাই নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার সময় হঠাৎ মনে হলো পিছনে যেন কারো পায়ের শব্দ। তিনি ভেবেছিলেন হয়তো কোনো মুসল্লি এসেছে, কিন্তু সালাম ফিরিয়ে দেখলেন পুরো মসজিদ ফাঁকা, শুধু বাতাসে দুলছে পুরনো একটা জানলার পাল্লা। তো পরদিন এই নওশাদ হুজুরের সঙ্গে একই ঘটনা ঘটলো। তো তিনি তৃতীয় দিন যখন তিনি তাকবীর তাহরিমা করলেন, বললেন, এবং তার কানের কাছে খুব নিচু স্বরে কেউ একজন ফিসফিস বলছে, আচো খা। তিনি চমকে উঠলেন, চারদিকে তাকালেন, কেউ নেই। তিনি নিজেকে বোঝালেন হয়তো মনের ভুল হতে পারে, কিন্তু ভুলটা যেন প্রতিদিন আরো ভয়ঙ্কর হতে লাগলো। একদিন সেজায় যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো কেউ তার পাগড়ির এক কোণা টেনে ধরেছে। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন। পাগড়ি সত্যি খানিকটা সরে গেছে, অথচ মসজিদে তিনি ছাড়া আর কেউ নেই। তার পাঞ্জাবি টানা হচ্ছে। একদিন তার পকেটের যে পাঞ্জাবির পকেট থাকে না, ওই পকেটে নাকি হাত ঝুঁকাই দিছে, দিয়ে একটা টান দিছে। ও নামাজরত অবস্থায় টান দিছে। ও নামাজ ছাড়ে নেই তখন পর্যন্ত, কারণ নামাজ তো শুরু করছে, কে কি করুক এটা তো ধরা যাবে না, নামাজ শেষ করতেই হবে। উনি নড়াচড়া করেন নাই। তারপর দেখেন যে আসলে একটা ভয়ঙ্কর বিষয়, ওখানে কেউ নেই। উনি চালাম ফিরে দেখেন ওখানে কেউ নেই। এরকম করে একটার পর একটা অদ্ভুত ঘটনা তার সাথে ঘটতে শুরু করে। কখনো তিনি কেরাত পড়ছেন, এমন সময় মনে হচ্ছে যে তার কণ্ঠস্বরের সঙ্গে আরেকটি অচেনা কণ্ঠ মিলিয়ে তার সঙ্গে পড়ছেন। এরকম এটা ফজরের সময় সবচেয়ে বেশি হয়েছে। তো কখনো আবার মনে হয় যে পিছনের কাতারে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সালাম ফিরিয়ে দেখেন পুরো মসজিদ নিস্তব্ধ। তো একদিন ফজরের আগে তিনি মসজিদের দরজা খুলতেই ভেতরে ঠান্ডা বাতাসের এক ঝাপটা এলো। মনে হলো যেন বহু মানুষ একসঙ্গে দীর্ঘশ্বাস ফেললো। তিনি সাহস করে ভিতরে ঢুকলেন। কিছুই নেই, শুধু পুরনো কার্পেটের ওপর শুকনো পাতা ছড়িয়ে আছে। সেদিন নামাজের সময় তিনি স্পষ্ট অনুভব করলেন কেউ তার কাঁধে হাত রেখেছে। হাতটি ছিল অস্বাভাবিক ঠান্ডা। তিনি পেছনে তাকাতে পারলেন না। নামাজ শেষ করে দ্রুত সালাম ফিরিয়ে দেখলেন মসজিদ আগের মতোই ফাঁকা। এরপর থেকে তার ঘুমও অস্থির হয়ে উঠল। মাঝরাতে বারবার মনে হতো কেউ যেন মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছে। তিনি দৌড়ে বাইরে বেরিয়ে দেখেন যেতেন, কিন্তু চারদিকে কেবল নীরবতা, ওখানে কোনো এরকম সমস্যা নেই। তো এক সকালে তিনি মসজিদে ঢুকে দেখলেন কোরআন শরীফগুলো ঠিক জায়গায় আছে, কিন্তু তাকের উপর ধুলোর মধ্যে অদ্ভুত কিছু পায়ের ছাপ। মানুষের মতো নয়, আবার কোনো পরিচিত প্রাণীও নয়, একটা অদ্ভুত টাইপের। এরকম উনি দেখেন যে সম্ভবত উনি হয়তো মসজিদ থেকে কোরআন শরীফ নিয়ে তারা কোরআন পড়েছেন, আবার সেইখানে রেখেছেন, সেই বিষয়টা তিনি বুঝতে পারেন। এবং এই ঘটনার পর তিনি চিন্তা করলেন তার সাথে তো খুবই খারাপ কিছু ঘটতে চলেছে, এবং এই মসজিদে অদ্ভুত ধরনের কিছু ঘটনা। তো পরের দিন তিনি করছেন কি, নামাজের জন্য আসবে। তো উনি ভাবলেন যে আজকে তাহাজ্জুদের নামাজ পড়বো। ওনার একটু পার্সোনাল কোনো সমস্যার কারণে উনি ভাবছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আমাকে শেফা দেয়। উনি এই জন্য তাড়াতাড়ি আসছেন। কিন্তু রাসেল ভাই, ও যখন তাড়াতাড়ি আসছে, আসার পর দেখেন মসজিদের ভেতরে বয়স্ক কিছু লোক মনে হচ্ছে তারা বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। হ্যাঁ, তারা খুব সুন্দর, যেমন হাফিজি মাদ্রাসায় যেভাবে কোরআন তেলাওয়াত করে ওই রকম কোরআন তেলাওয়াত করছেন। তো এটা শোনার পর ওনার মনে হলো যে কিরে, মসজিদে কি তাবলিগ জামাত আসছে?
না তো এত কোরআনের আওয়াজ এই সময়, এই মুসল্লি কি এত ভালো হয়ে গেল? আমাদের মসজিদে তো এত মুসল্লি কখনোই আসে না, আজকে আবার এত মুসল্লি আসলো। তো এই চিন্তা করে তিনি ভিতরে গেলেন, কোনো ইয়াটা না করে, তিনি চিন্তা না করে ভিতরে চলে গেলেন। এই ভিতরে যাওয়ার পর তিনি দেখতে পান যে ওইখানে মানে আওয়াজ হচ্ছে, কিন্তু কোনো রকম কোনো লোককে দেখা যাচ্ছে না, কোনো শব্দ হচ্ছে না, মানে সরি, শুধু কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোনো মানুষকে ওখানে দৃশ্যমান দেখা যাচ্ছে না। কিন্তু মনে হচ্ছে একটা মানুষ থাকলে তার যে ছায়া মূর্তি থাকে, এরকম ছায়াটা দেখা যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে। তো উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে একটা সালাম দিয়ে মসজিদে প্রবেশ করেন, এবং মসজিদে প্রবেশ করার পর তিনি দেখতে পান যে তার সালামের উত্তর একসঙ্গে 3 জন মুরব্বী মানুষ নিলে যেরকম হয়, তার সালামের উত্তর ঠিক ওরকম ভাবেই নিচ্ছে। তো এটা তো ওর কাছে প্রচন্ড ভয় লাগার কথা যে আসলে এখানে কেউ নেই, সালাম উত্তর নিল। তো উনি ওখানে চিল্লায় মানে শেষ করেছেন, কে এখানে, কে, আপনারা কি চান, এইরকম বললেন। তো বলার পরে শেষ পর্যন্ত উনি ওই জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর ফজরের নামাজের সময় তো কোনো মুসল্লি আসে না। তারপর আর কি তিনি এলাকাবাসীকে জানান যে এরকম ঘটনা, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এবং অজ্ঞান হওয়ার পর আমি সকাল 9টার দিকে তার অজ্ঞান শেষ হয়ে যায়, এবং তিনি যথারীতি নামাজ পড়ে এরকম করে বললেন, জোহরের সময় এলান দিলেন যে আমি মসজিদে ইমামতি করব না, এই মসজিদে আসলে নানান ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে, সব কিছু সবার সাথে শেয়ার করলেন। এবং এরপরে তারা খুঁজতে শুরু করেন একটা অন্য ইমাম, এবং ওই ইমাম পরে একজন ইমাম শুনলেন যে এখানে জিন থাকে, উনি আবার জিন তারার ওস্তাদ, তার কাছেও জিন থাকতো। তো উনি বললেন ঠিক আছে, এই মসজিদের ইমামতি করা যায়, একটু হাদিয়াটা বাড়িয়ে দিয়েন। তা ঠিক আছে, আপনার হাদিয়া বাড়িয়ে দেব, সমস্যা নেই। তারপর তারা মসজিদের ইমাম নিযুক্ত করেন, এবং ওই ইমাম তার সঙ্গে যে ঘটনাই ঘটে না কেন, হ্যাঁ, তিনি আসলে খুবই পরহেজগার ছিলেন। এলাকায় মসজিদে মানে সবাইকে দাওয়াত দিতেন, সবাইকে গিয়ে বাসায় গিয়ে নামাজের জন্য ডাকতেন। এই জন্য উনি বলছেন যে আমার কিছুই করার লাগে না, আসলে ইমামরা এখানে আসে শুধু নামাজ পড়ায়, এবং তারা কোনো দাওয়াতি কাজ করে না, মসজিদে বিভিন্ন এলাকাবাসীকে যে নামাজের দাওয়াত দিবে এটা করতো না। কিন্তু উনি খুব ভালো লোক ছিলেন, উনি সবসময় সবাইকে দাওয়াত দিয়ে নামাজ পড়া দিতেন, এই জন্য হয়তো তার সঙ্গে আর এরকম কোনো ঘটনা ঘটে না। রাসেল ভাই, এই ঘটনাটা সত্যতা যাচাই করার জন্য আপনারা মোবাইল আসতে পারেন, এবং আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এবং এই ঘটনাটা এলাকার সবচেয়ে প্রসিদ্ধ এবং সবার জানা একটি ঘটনা। রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আল্লাহ হাফেজ।